والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ثم قال الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال محمد رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা কামার গ্রাম আলফাডাঙ্গা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল খায়ের মিয়া সাহেব, মাহফিলে উপস্থিত অঞ্চলের নবীন প্রবীণ হযরতে উলামায়ে কিরাম, মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আয়েম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, অত্র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর ও যোগ্য আসাতেজা ইকরাম, প্রাণ প্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস চলতেছে রজব মাস, একেবারে শেষ দিক চলে আসছি। দামি মাসের আবার দামি সময়, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে রাতের এই দীর্ঘক্ষণ পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে পছন্দ করে ভালোবেসে সাময়িক এই জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ কামুল হাকিমিনের এই সুনিপুণ নির্বাচনে আমরা জান্নাতি বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একই মজলিসে আমাদের দেশের প্রথা অনুযায়ী ধারাবাহিক কয়েকজন বক্তা বয়ান করে, এভাবেই একটা মাহফিলের নিসাব, সময়ের নিসাব শেষ হয়। বাকি একাধিক বক্তাদের মুখ থেকে কথা শুনতে শুনতে আগের বক্তাদের কথা ভুলে যাওয়ার মতো হয়ে যায়। সব বক্তার কথা যাতে স্মরণ থাকে এই জন্য অল্প অল্প করে কথা বলাই ভালো। রাত তো বেশি হয়ে গেছে, প্রায় 11:15 বাজতে যাচ্ছে, বেশিক্ষণ কষ্ট দেব না। কোরআন শরীফের 2টি আয়াত আর হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টি হাদিস তিলাওয়াত করেছি, এর সামনে রেখে 2-4টি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টির ভিতরে মানব জাতিকে সবচাইতে ভালোবেসে পছন্দ করে সৃষ্টি করেছেন। অন্য কোনো জাতিকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তাআলা কাহারও সাথে মত বিনিময় করেন নাই। ফেরেশতাদেরকে বানানোর জন্য জিনদের সাথে মত বিনিময় করেন নাই, জিন জাতি বানানোর জন্য ফেরেশতাদের সাথেও মত বিনিময় করেন নাই। শুধুমাত্র মানুষকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মত বিনিময় সভা করেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের মতামত কি? পরামর্শ চান নাই। পরামর্শ চাই সে যার নিজের বুদ্ধির অভাব আছে, বিষয়টা জটিল কঠিন সমাধান দিতে পারবে না একা, তাই বুদ্ধিমানদেরকে ডেকে পরামর্শ চায়। আল্লাহ পাকের তো বুদ্ধির অভাব নেই, কাজেই আল্লাহ বুদ্ধির জন্য পরামর্শ মিটিং করেন নাই, এটা তাদের মত বিনিময় করেছেন। তাদের মতামত কি স্বাধীন মনে স্বাধীনভাবে তাদের সুযোগ দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাকের দায়িত্ব হলো এই বিশাল কায়নাতকে পরিচালনার জন্য জগতে একটা সিংহাসন বানাইয়া, একটা চেয়ার বানাই, ওখানে বসব, আমার চোখের সামনে সকলকে আমি শাসন করব, এটাই আমার দায়িত্ব। যেহেতু সৃষ্টিকর্তা আমি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক আল্লাহ পাক,
কাজেই দায়িত্ব আল্লাহরই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা আমার শায়ানে শান না, আমার ব্যক্তিত্বের পরিপন্থী। ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনার জন্য যদি আল্লাহ পাকের এই মাঠে বসে থাকতে হয়, এটা মানায় না। কাজী আস্তাবি আলাল আরশ, আমি আরশে আজিমই অবস্থান নেব। আরশ আমার, আমি সেখানে থাকব। আমার প্রতিনিধি হিসেবে একটা জাতি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা, তোমাদের মতামত কি? ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এতদিন পর্যন্ত জিনদেরকে নিয়ে নাড়াচাড়া করছি, তারা তো আগুনের জাতি, বড় উশৃঙ্খল জাতি, বিশৃঙ্খলা সৃষ্টি করে দুনিয়াটাকে তছনছ করে ফেলাইছে। জিনদের এই সীমালঙ্ঘনের কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিন নিধন আন্দোলনে নামাই দিলেন। পিটাও, ধুমসামাইর মারো, যারে যেখানে পাবা মাইরি সাফ করে ফেলবা। ফেরেশতারা কায়দা মতো ধুলাই দেওয়া শুরু করলো, মারতি মারতি সব সাপ দুনিয়ারটা আগানে বাগানে পলাই টলাই ছিল। ফেরেশতারা কা আল্লাহ কি ফিরে চার্জ দেবো? কাজীরা যেখানে পলাই রয়েছে থাক, পুরো সাফ করো না, দুনিয়ারটা লাগবে পরে। তারই দুই সাইডে ঠাইকি আবার সেখান থেকে প্রোডাকশন এত বাড়ছে, তাদের প্রোডাকশন এত বেশি যে সারা দুনিয়া বর্তমানে মানুষের চেয়ে জিনিস সংখ্যা লক্ষ লক্ষ গুণ বেশি। তো বাহারহাল ফেরেশতাদের এই জিন জাতি পরিচালনার অভিজ্ঞতার আলোকে, ফেরেশতারা কিন্তু গায়েব জানে না, ভবিষ্যতে কি হবে কিচ্ছু জানে না। এটা অভিজ্ঞতার আলোকে একটা কথা বলা যায় না, অভিজ্ঞতার আলোকে বলা যায়। তো অভিজ্ঞতার আলোকে ফেরেশতারা বলতেছেন যে আল্লাহ, পরবর্তীতে যেই জাতি তুমি বানাইতে চাইতেছ, তারা কি আবার ফিতনা ফাসাদ করবে, বোমাবাজি করবে, খুনোখুনি করবে, মারামারি করবে, আধা হাত জায়গা নিয়ে ঠেলাঠেলি করে লাখ লাখ কোটি কোটি টাকা কোর্ট কাছারিতে খরচ করবে, ছেলেতে বাপের মাথায়, বাপের ছেলের মাথায় বাড়ি দেবে, বউতি স্ত্রীকে, স্বামীকে মারবে, স্বামীতে স্ত্রীকে মারবে, এইরকম জাতি কি এবার বানাইতে চাচ্ছ নাকি? তা তো বুঝে উঠতে পারতেছি না। তা আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা একটু বললেন, আমরা যত সৃষ্টি আছি সকলেই তো তোমার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করি, হয়তো তোমার এর চেয়ে আরও বেশি ইবাদতের শখ হচ্ছে যে আরও কেউরে সৃষ্টি করি, তারা অনেক ইবাদত করবে, অনেক তাসবিহ তাহলিল করবে, এজন্য একটা ভিন্ন জাতি বানাইতে চাইতেছো। তবে এ ব্যাপারে আমরা একটু বলি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা যে পরিমাণ তাসবিহ তাহলিল জিকির ফিকির করতেছি এর চেয়ে অনেক বেশি করব। তবে আমাদের বিশ্বাস, আমাদের পরামর্শ এভাবে, আমাদের দাবি এভাবে যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জাতি আর না বানানোই মনে হয় ভালো হবে। সরাসরি এভাবে বলে নাই, তারা তাদের আদবের লেহাজে বলছে। তো আল্লাহ পাক জবাব দিলেন, আমি এমন জাতি বানাইতে যাইতেছি যে জাতির মধ্যে একটা মানুষ হবে, যে মানুষটাকে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাইতাম না। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইলে আল্লাহ তাআলা সৃষ্টির অনেক কিছু বানাইতেন না। ওই ব্যক্তিটাও এই মানব জাতির থেকেই হবে, বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষ এত দামি হবে যে কোনো মানুষকে দিয়ে তোমাদের খেদমত করাবো না। এমন ইতিহাস, এমন কোরআন হাদিসে কোনো দলিল পাওয়া যায় না যে নবী আলাইহিস সালাম বলছেন জিব্রাইল আসতেছে, তোমরা সাহাবায়ে কেরাম মাটিতে শুয়ে পড়ো, তোমাদের পিঠির উপর দিয়ে জিব্রাইল হাইটে যাবে, এমন কোনো দলিল নেই। কিন্তু বুখারী শরীফের হাদিস, ওয়া ইন্নাল মালাইকা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। এখানে যারা আজকে দিন শিখার জন্য, মাহফিল শোনার জন্য আসছেন, আপনাদের নাম তালিবে ইলম। মাদ্রাসার ছাত্ররা ঘর থেকে মাদ্রাসার দিকে বেরিয়ে আসে, এদের নাম তালিবে ইলম। দাওয়াত ও তাবলীগের সাথীরা যখন দিন শিখার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, তাদের নাম তালিবে ইলম। এমন করে দিন শিখার জন্য যারাই ঘর থেকে বেরিয়ে যাবে, আল্লাহ পাকের অর্ডার হয়, তোমরা নূরের ফেরেশতারা, বেগুনা মাসুম ফেরেশতারা মানুষের পায়ের নিচে নূরের পর বিছাই দেবা, বলবেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ দামি না ফেরেশতা দামি? মানুষই দামি। আমরা তাদের পায়ের নিচে পিঠ বিছাই দেওয়ার হুকুম নেই, কিন্তু আমরা আসা যাওয়ার সময় নূরের ফেরেশতারা আমাদের পায়ের নিচে তাদের পর পাখনা বিছিয়ে দিয়ে আমাদেরকে সংবর্ধনা জানায়। কাজেই মানব জাতি সবচাইতে দামি। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় আমি কিছুই হাত দিয়ে বানাই নাই, যা বানাইছি সব আমি কোন শব্দ দিয়ে বানাইছি? শুধু 5টা জিনিস আমি হাত দিয়ে বানাইছি। একটা হলো আমার আরশ,
আমি যেখানে আরশ, যে আরশটা আমার জন্য তৈরি করেছি, আল্লাহর স্টেজ, সেটা আল্লাহ পাক বলেন আমি নিজ হাতে বানাইছি। 2 নম্বরে 8টা জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, এটা নিজ হাতে বানাইছেন। 3 নম্বরে মানব জাতির তকদির লেখার জন্য এবং আসমানি কিতাব লেখার জন্য আল্লাহ পাক যে কলমটা ব্যবহার করেন, কলমটা আল্লাহ ভালোবেসে নিজ হাতে তৈরি করেছেন, এটা কোন শব্দ দিয়ে বানান নাই। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবখান তৌরাত 1000 পারা, এইটা আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে লিখেছেন। 5 নম্বরে মানব জাতির মাথা তৈরি করেন আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাতের স্পর্শ আপনার মাথায়ও আছে, আমার মাথায়ও আছে। কথাটা বলতে গিয়ে আমি ওলামায়ে কিরামকে একটু সতর্ক করি, আবার অনেক আব্বারাও একটু খেয়াল করবেন, এদিক তাকান। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষকে যদি প্রহার করা লাগে, মারতে হয়, পিটাইতে হয়, তাহলে পিটাও, তবে গলার উপরে পিটাইও না। গলার উপরে আঘাত করবে না, গলার উপরে ঠুক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে বানাইছে। তো আল্লাহর হাতের ছোঁয়া যেখানে লাগছে, সেই জায়গা তুমি প্রহারের হাত, রাগের হাত, পিটানের হাত মারবা, এটা যেন আল্লাহর হাতের উপরে মাইটটা পড়ে। এজন্য মানুষের গলার উপরে মারবা না, মুখে মারবা না, মাথায় মারবা না, এটা আল্লাহ হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদের মাধ্যমে গলার নিচের টুক বানানোর পরে ফেরেশতারা বলতেছে আল্লাহ আদমকে এইটুক। আল্লাহ বললেন না, আদম এইটুক হয় কি করে, আসল টুক দিয়ে তো বাকি রয়েছে। সেটুক কিভাবে বানাবো? ওইটুক তোমরা পারবা না, ওইটুক আমার বানাইতে হবে। কেন? ওইটুকির ভিতরে মডেলিং। একে টাইমে হাজার হাজার কোটি মানুষ পৃথিবীতে থাকবে, 2টা মানুষের চেহারার ভিতরে মিল হবে না, কিছু না কিছু পার্থক্য থাকতেই হবে। এত পার্থক্য তোমরা বানাতে পারবা না, কাজে এইটুক আমার হাত দিয়ে বানাইতে হবে। কোন সুবহানাল্লাহ। এজন্য মাথার মুখমণ্ডল আল্লাহ হাত দিয়ে বানাইলেন, দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল নেই। একটু ঠোঁটের ভিতরে কত পার্থক্য, এক আজীব কারবার না? তো এই জন্য বলা হয় এই গলার উপরে টুকে মারবা না, আর মাথার উপরে, মাথায় তো মারবাই না, মুখে মারবা না। আজামুল আজা, আশরাফুল আজা, সমস্ত অঙ্গের ভিতরে শ্রেষ্ঠ সম্মানী অঙ্গ মুখমণ্ডল, এখানে মারবা না। আল্লাহ নিষেধ করেছেন, নবীও নিষেধ করেছেন এইটুকুই মারতে। কিন্তু আমাদের মায়ের পয়লা মাইরটাই হয় মাথায়, নয় নাক বসকায় ফেলবো, প্রথম ঘুষি নাকে, ঠিক না? থাপ্পড় দিতে গেল গালের উপরে থাপ্পড় দেই, পিঠে থাপ্পড় খুব কমই দেয়, মুখ জড়ায় থাপ্পড় মারে। এটা আল্লাহর হাতের উপরে মাইরটা পড়ে, ও জায়গা মারিয়েন না। মারা কিছু লাগবে, ছাত্রপাত্রদের মারা লাগবে। আর জরববিস সেবিয়ান কাল মায়াবিল বুস্তান, আরবিতে বলে আর জরববিস সেবিয়ান কাল মায়াবিল বুস্তান, পোলা পান্ডে পিটেনু বাগিচায় পানি ঢালার মতো উপকারী। কিন্তু ইদানিং হয়েছে, এখন যারা আগে যারা বুড়ো হয়েছেন লেখাপড়া শিখে, তারা সাক্ষী দেন, পুরো আলফাডাঙ্গার ভিতরে, বরঞ্চ ফরিদপুরের ভিতরে শিক্ষা দীক্ষার দিক দিয়ে কামার গ্রামটাকে আমরা শীর্ষে জানি। আপনারা নিজেরা অহংকার করেন, তার সাথে আমরা প্রশংসা একটু বেশি করি। তো এই শিক্ষিত এলাকার মানুষ, বুড়ো বুড়োরা সাক্ষী দেন, তো আপনাদের ছেলেবেলায় উস্তাদের হাতে কি পরিমাণ মাইর খাইছেন। যে যত বেশি মাইর খাইছেন, সে তত বেশি ভালো মানুষ হয়েছেন। কথা কোন ঠিক না? আর ইদানিংকালে মাদ্রাসা স্কুলে ভর্তি করার সাথে কয়, হুজুর আমি জীবনে কোনোদিন নহেরা চড়ো দেইনি, ব্যাগটায় কান্দে যে আমার বড় আদরের সন্তান সোনার চান পিতেলে গুগু, পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, হুজুর যেন মারিয়েন না। মারতে নিষেধ করে যায়, আবার বানায় দিতে হবে লেখাপড়া শিখে আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন্নাহার, খেলা গাছের থোড়, আওড়ার ব্রিজ, তাল গাছের গোড়া, বাঁশ ঝাড়ের মুড়া, বিশাল বড় একটা পণ্ডিত বানায় দিতে, আবার মারামারি করা যাবে না। ওদিকে মাদ্রাসায় দেশেন কোনটা, সেটার খবর কি আছে? মাদ্রাসায় দেশেন যেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উশৃঙ্খল, ভদ্রডা, নম্রডা, চেহারা ভালোডা, সেটারে মাদ্রাসায় দেন নাই। যেটা প্রাইমারির সাররে 3-4 দিন বাড় হইছে, টিউশনি মাস্টার 7-8টা বাড় হই শোয়াই ফেলাইছে, বাড়ি মারামারি ফাটাফাটি করে, সব কিছু চুরি মুড়িয়ে খাইয়ে সাফ করে ফেলাই দেয়। ওই ডেরে সিএল দিয়ে বেঁধে মাদ্রাসা দিয়ে গেছে, হুজুর হক্কানি হুজুর বানাই দিয়েন। আবার তারে মারতে নিষেধ। তারাইল ফুকরো পড়ছি, যখন পড়ছি পড়াইছি উভয় কালেই মাঝে মাঝে এক একটা এরকম শিকল দিয়ে বান্ধা তালবে আলিম পাইতাম। একটা বসে রয়েছে, তারা 16 হাত শিকল দিয়ে বাঁধছে, গোপীনাথপুর বাড়ি, 1 মিনিটে খাটি একখান দিয়ে ওরে ওই অবস্থায় নিয়ে আইছে ওর বাপ। আইসে কয়, হুজুর ধরতে তো পারিনি কোনো মতে, পরে
খরগোশ ধরার মতো জাল পাইতে ধরছি। আখের বাগানে খরগোশ ধরে দেখছেন, জাল পাইতে খরগোশ ধরে, সেইভাবে ধরছি। এই রাইয়ে গেলাম, আল্লাহ যেন আপনার মতো বড় হুজুর বানায়। বলে তো স্কুলই পড়াইতেন? কয় যে না, এর স্কুলে আর পড়ানো যাবে না। 3 জন মাস্টাররা পিটাইছে, প্রাইভেট মাস্টার, সব কয়টার মাইর খাওয়া শেষ, আর মাইর খাওয়ার মতো হুজুর সার নাই, এখন আপনারা খাবেন। ওরে বান্ধে দিয়ে গেছে, আল্লাহু আকবার। একদিন ফুকরো আটে গেছি মোহতান শাহ হুজুরের সাথে করে, হুজুরির সাথে, হুজুরির বাজারের সাথে। হুজুর পকেটেতে টাকা বেরোইছে, টাকার সাথে সিনেমা হলের টিকিট। মোহতান শাহ হুজুরের পকেটে সিনেমা হলের টিকিট বেড়ে গেছে। হুজুর কয় দেও দে মিয়া কয়টা? বুঝে টাকা তো দেখো, সিনেমা দেখলেন কোন সময়? এই যে পকেটের টিকিট। হাই মিয়া কি বাজে কথা কয়। ওই যে এই যে কি, এই যে কাইসিন সিনেমা হলের টিকিট। হুজুর লজ্জা, তাই ঢুকলো কি রে? আমি তো টের পাইছি কিভাবে ঢুকে গেছে। আমি পরে আইসে ওরে ধরছি, এই হুজুরি, ও হুজুরির বিতায় তো হুজুরির রুমে সিনেমা হলের টিকিট কে? ওই খাইটিয়ে গাড়ি করিয়া রাত্রে আইসে সিনেমা দেখে আবার রাতারাত চলে গেছে। পরে আইসে ওই হুজুরির পকেটেতে টাকা চুরিয়ে নিয়েছে। কয় যে ভাইজান হুজুরির পকেটেতে টাকা নিয়ে আসছিলাম, পরে দেখলাম টিকিট তো ওইটাই দিয়েই কিনছি, চিন্তা করলাম যা, যার টাকার মাল তার পকেটে থাক। এই সব ভটকাটা। ও খাটিয়ে বাইতে বসা একজন জেনারেল শিক্ষিত, স্কুল কলেজে তার শিকল দিয়ে বান্ধা বান্ধি নেই। একজন জেনারেল শিক্ষিত মাদ্রাসায় ঢুকছে, দেয় যে ওইটা শিকল দিয়ে বান্ধা। শিকল দিয়ে বান্ধা দেখে ওরে জিজ্ঞেস করছে, এবারে তোরে এই শিকল দিয়ে বাঁধছে কে? মাদ্রাসার সবাই গেছে সভা উপলক্ষে নাড়া কাটতে, আমি মাদ্রাসায় রয়েছি। আমি রুমে বসা শুনতেছি যে ও কি কয়, তোরে শিকল দিয়ে বাঁধছে কে? তা ও তো কবে যে আমি ভাজলে মেরি পলাই টলাই চলে যাই, এই জন্যই। আর এই ফটকাকে জবাবও খুব আচানক। ও কয় যে এই মাদ্রাসায় প্রত্যেকটা 1 মাসে এরকম প্রথম বাঁধে। এটা ওর দোষ না, এটা মাদ্রাসার দোষ। আমি কলাম সালাউদ্দিন কি করলি? ভাই জানো ওই না করলে আমার ইজ্জত থাকে, ওর আমার ইজ্জতও আছে। এদেরকে পিটান পাটান না দিলে ভালো হবে কি করে? আরবিতে রওজাতুল আদবের ভিতরে একটা মাকুলা, জাজ্জরবু বিসিবিয়ান কাল মাহফিল বুস্তান। পোলাপানকে মারা, বাচ্চাদেরকে কিছু পিটান পাটান দিয়ে বাগিচায় পানি ডালার মতো। কেমন? আপনাদের এলাকায় মরিচ গাছ লাগান না? মরিচের চারা বিকেলবেলা লাগাইছেন, নরম বালিয়ে মাটি। লাগানোর সময় সোজা করে ঠেসে ঠেসে চিপে চিপে লাগাইছেন। লাগানো শেষ, সন্ধ্যার আগে একদমক সবটার গোড়ায় একটু পানি দিয়ে যেতে হয় না? যেটার গোড়ায় পানি দিচ্ছেন নরম মাটি, গাছটা এরকম কাইতিয়ে পড়ে যাচ্ছে। লাস্টে আপনার ছোট ছেলেকে, আব্বা সবই কাইতিয়ে পড়ে যাচ্ছে, তুমি এই গলিতে পানি দিও না। তো ছেলের কথায় সেই গলিতে পানি দেন নাই। যে কয়টারে পানি দিছিলেন তাৎক্ষণিক কাইতে হয়ে গেছিল, আর যে কয়টারে পানি দেন নাই সে কয়টা সেই সময় সোজা ছিল। পরের দিন বেলা 11টার সময় সে কি দেখবেন, যে কয়টারে পানি দিছিলেন ওই সময় কাইতে হয়েছিল, কিন্তু রাতারাত মাথা খাড়া হয়ে গেছে। আর যে কয়টারে পানি দিছিলেন না ওই সময় খাড়া ছিল, বেলা 11টার সময় সে কয়টা কাইতে শুয়ে পড়ছে। ঠিক না? এরকম জরবু বিসিবিয়ান কাল মাহফিল বুস্তান, যে কয়টারে পানি দেন নাই সেই সময় খাড়া রাখছেন, ওই কটা পরে শেষ হয়ে গেছে। আর যাকে পানি দিয়েছেন কাইতে হয়ে পড়ে গেছে, ওই কটা পরের দিন তাজা হয়ে গেছে। যেই ছাত্রগুলোকে কিছু না কিছু পিটান পাটান না দেওয়া হয়, এইভাবে আদরে আল্লাদের সোজা রাখা হয়, ওগুলো আস্তে আস্তে কাইতে হয়ে পড়ে যায়। ওগুলো মানুষ হয় খুব কম। আর যারা সেই সময় পিটান দিয়েছেন ওই সময় ব্যথা পায়ে কাইতে হয়ে পড়ে গেছে, কিন্তু সেইটা হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, আইএ, বিএ, এমএ, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অজ্ঞানী যা আছে সব উড়াই হয়। ডিসি, এসপিএস, ওসিটিওনো সবই মায়ের খাওয়া করা হয়। ঠিক না? তবে মারির জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। দেখতে হবে মাইটটা দেবেন কোথায়। রাতের বেলায় হেফজোখানা কেরাতখানার উস্তাদরা ছাত্রদেরকে ঘুম থেকে উঠান। এই বিষয়টা আমার খুব, একদিন এক জায়গা বয়ানের পরে আমাকে কয়েকজন মুরব্বী বলছে, হুজুর এই কথাগুলো বিভিন্ন মাদ্রাসায় একটু বেশি করে বলবেন। আমিও অভিজ্ঞতা অর্জন করছি, সত্যি বলা দরকার, উস্তাদরা খেয়াল করে না। সন্তানরে তো, ছাত্রদেরকে 1 নম্বরে নিজের সন্তানের মতো জানতেই হবে, বরঞ্চ তার চেয়ে বেশি ভালো জানতে হবে, নইলে উস্তাদ হওয়ার যোগ্যতা রাখেন না। ছাত্ররা রাত্রেবেলা ঘুমাইছে, বিশেষ করে হেফজখানা কেরাতখানা ছাত্রদেরকে শেষ রাত্রে উঠানো হয়, এটা বাধ্যতামূলক উঠতে হবে। তো উঠানোর সিস্টেম কি? উস্তাদরা যাইয়া লাঠি একখান নিয়ে, মোটা লাঠি একখান নিয়ে ডেস্কের উপরে ঠাস ঠাস করে বাড়ি মারে।
ঠাস ঠাস করে বাড়ি মারে। এই ঘুমের ভিতরে ঘুম তো মরা দোয়াও পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম মানে মরা। এই মরন্ত ঘুমের ভিতরে আচানক যদি ওই শব্দ কানে আসে, শব্দের ধাক্কায় ছেলেটা উঠে যায় ঘুমের থেকে। উঠে দেখবেন যে হতভম্ব হয়ে যায়, এদিক ওদিক এরকম এরকম ডালুমালু করে, ও কোনো লাইন খুঁজে পায় না। মানুষ যখন ঘুমায় রুহু ভিতরে থাকে। একজন মানুষ পূর্ণ হুশ আর জ্ঞানী থাকার জন্য দুইটা জিনিসের এলতেকা লাগে, মিলন লাগে। একটা হলো রুহ আর একটা হলো তার নফস, আত্মা। রুহ আর আত্মা যদি মিলন থাকে তাহলে মানুষটা হুশ থাকে, জ্ঞান থাকে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন রুহুটা ভিতরে থাকে, আত্মাটা বেরোয় যায়, নফস বেরোয় যায়। আর নফসর গতি কারেন্টের চাইতে দ্রুতগামী। মুহূর্তের ভিতরে নফস আরশে আজিমে চলে যাচ্ছে। ঘুমানোর সাথে সাথে 1-2 সেকেন্ডের ভিতরে স্বপ্নে দেখা শুরু হয়। স্বপ্নে কি দেখে? ওই আত্মাটা বেরোয়, যে যত জায়গা ভ্রমণ করে, সে যেখানে যা দেখে ওইটাই সে স্বপ্নে দেখে, ওইটা তার রুহের সাথে ফোকাস মারে। সেকেন্ডের ভিতরে আমেরিকা চলে গেছে। আমেরিকা যাইয়ে ডোনাল্ড ট্রাম্পের মাইয়ে বিয়ে করে সে জায়গা 2-3টে ছেলে মেয়ে বানায় ফেলতেছে, ইত্যাদি ইত্যাদি হয়ে যাচ্ছে। এদিকে বিছানে শুয়ে রয়েছে। এখন এই ছেলেটাকে ডাক দিয়ে উঠাইলে, ধম করে হাত ধরে টান দিয়ে উঠাইলে, থাপ্পড় দিয়ে উঠাইলে, কান ধরে টান দিয়ে উঠাইলে, গাল ধরে টান দিয়ে উঠাইলে, ওই নফস আইসে ওর রুহের সাথে সেট হয়ে পারে না। নফস আইসে পারে নাই, তারে টান দিয়ে উঠে ফেলাইছেন। দেখবেন যে এরকম হতভম্ব, এরকমটা ডালুমালু করে। যতক্ষণ পর্যন্ত নফস আইসে সেট না হয় অতক্ষণ পর্যন্ত সেও সেট হয় না, স্বাভাবিক হয় না। প্রতি রাত্রে যদি এমন করা হয় তাহলে একসময় ছেলেদের ব্রেন খারাপ হয়ে যায়, একসময় মাথা খারাপ হয়ে যায়, একসময় পাগল হয়ে যায়, কুয়াতে হাফেজা কুয়াতে সমঝ, মুখস্থ শক্তি লোপ পায়। এই জন্য বাচ্চাদেরকে ঘুম থেকে উঠানোর সিস্টেম কি? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হুজুরের ঘরে স্ত্রী হিসেবে গিয়েছি, বয়স তখন আমার 9 বছর। কয় বছর? 6 বছর বয়সে বিয়ে হয়েছে। 9 বছর বয়সে আমার মা আমাকে হুজুরের ঘরে দিয়ে আসছেন। আমি সে সময় এই এত অল্প বয়সী মেয়ে, খেলনা টেলনা এগুলো, পুতুল খেলা টেলা এগুলো পছন্দ করতাম। ওই পুতুল মুতুল সহ আমার মা আমারে দিয়ে আসছে। নবী পাকের ঘরে আমি স্ত্রী হিসেবে ব্যবহৃত হচ্ছি। হুজুরের জন্য রান্না বান্না করতাম, যা পারতাম করতাম। আটা সেনতাম। আমার ঘুম এত বেশি, ওই বয়সী মেয়েদের ঘুম এত বেশি ছিল, যখন আটা সেনতাম রুটি বানাবো, আটা সেনা শেষ হইতে না হইতে আটার মধ্যে হাত ঢুকানো আমি কাইতে ঘুমানো, আর মন থাকতো না, এত ঘুম। আবার মাঝে মাঝে দেখতাম ঘুমের থেকে উঠে দেখতে রুটি তো বানাই নেই, সে হাতের মধ্যে ছাগলে আটা খেয়ে চলে গেছে, তাও আমি টের পাইনি। রাত্রে যখন ঘুমাইতাম, রহমাতে আলম নবী শেষ রাত্রে উঠতেন। শেষ রাত্রে উঠে হুজুর আমাকে মোহাব্বতের সাথে ডাকতেন, ইয়া আইস। আয়েশা কইতেন, আইস মানে আরাম। এত ভালোবাসতেন, নামের ভিতরে একটু তাকফিফ করে আইস কইতেন। ইয়া আইস, ইয়া আইস, ইয়া আইস, এভাবে আবার মৃদু সুরে মিষ্টি মিষ্টি ডাকতেন। আমার আত্মা হয়তো দূরে থাকতো, রুহে হুজুরের আওয়াজ যা শুনতো আমি সজাগ হইতে পারতাম না, মোড়ামুড়ি দিয়ে আবার ঘুমাই যাইতাম। নবী পাক প্রথম কয়েক ডাক দিয়ে আবার বেরিয়ে যাইতেন। হুজুর জরুয়াত সাইরা ওযু কালাম কইরা আইসা আবার আমাকে মিষ্টি মিষ্টি ডাকতেন, তাতে আমি ঘুম থেকে উঠতাম না, মোড়ামুড়ি করে ঘুমিয়ে যাইতাম। হুজুর আমার মাথায় সুড়সুড়ি দিতেন, পায়ের তলায় হালকা হালকা নাড়াচাড়া দিতেন। হুজুর জোর করে কখনো হাত ধরে আমাকে ধম করে টান দিয়ে উঠাইতেন না, জোরে জোরে শব্দ দিয়ে আমাকে ডাকতেন না। হুজুর আমাকে আস্তে আস্তে নরমে উঠানোর চেষ্টা করতেন। কোনোভাবে যদি আমি না উঠতাম, হুজুর হাতে যে ভিজা পানি থাকতো, পানির যে ভিজা থাকতো, ওই দিয়ে হালকা হালকা করে মুখের উপরে চটকা মারতেন। আমার মুখে হালকা হালকা চিকন পানির যে ছটকা লাগতো, তাতে আমি অনেক সময় সজাগ হয়ে যাইতাম। আবার কোনো দিন ততটুক পানিতে আমি উঠতাম না। নবী আলাইহিস সালাম আঙ্গুলের মাথায় 2 ফোঁটা পানি নিয়ে আমার চোখের 2 কেনিতে ছেড়ে দিতেন, আর পানি ভিতরে ঢুকে যাইতো চোখের ভিতরে, চোখের কষ কেটে যেত, তারপরে আমি ঘুম থেকে উঠে যেতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী মানব জীবনে যেখানে যা দরকার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন জায়গার
উসওয়া, কোনো জায়গার আদর্শ বাকি রেখে যান নাই। ঘুম থেকে উঠাবেন কিভাবে তা শিক্ষা দিয়েছেন, নাতি নাতনির সাথে আর কি করবেন কিভাবে শিক্ষা দিয়েছেন, মুসলমানকে বাথরুম করা পর্যন্ত শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, মাদানী সাহাবী। উনি আসলে ছিলেন ইহুদি। মদিনায় ইহুদিদের বড় আড্ডা ছিল। এই ইহুদিদের বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তৎকালীন সারা দুনিয়ার ভিতরে সবচাইতে বড় ইহুদি আলেমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম অন্যতম। বলা হতো তৌরাতের অধিকাংশ অংশ ওনার মুখস্থ ছিল। মদিনার ইহুদিরা ওনাকে পীর হিসেবে জানতো। নবী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম আগের থেকে খবর পেয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আত্মপ্রকাশ ঘটছে মক্কায়। তারপর ওনার দায়িত্ব ছিল, ওনার পর ফরজ ছিল, ওয়াজিব ছিল মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যে নবী পাকের কাছে ইসলাম গ্রহণ করবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের ভিতরে আখিরি নবীর যে ভবিষ্যৎবাণী পড়েছেন, আখেরি নবী তিনি হবেন যিনি মক্কায় থাকবেন 13 বছর নবুয়তি পার পরে, এরপরে মদিনায় হিজরত করবেনই করবেন। নিজের জাতের নির্যাতনে সহ্য করতে না পাইরা আল্লাহর নির্দেশে মদিনায় আসবেন। আব্দুল্লাহ ইবনে সালাম ভাবছেন যদি সত্য সেই নবী হয় তাহলে শেষকালে তিনি মদিনায় আসবে। মদিনায় আসলে আমি বুঝতে পারবো তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি নবী, আলামতের সাথে মিশে যাবে। তাই আব্দুল্লাহ ইবনে সালাম মদিনা থেকে কখনো মক্কায় যে হুজুরের সাথে সাক্ষাৎ করেন নাই, অপেক্ষায় ছিলেন শেষ 10 বছরের। ইতিমধ্যে মক্কি জিন্দেগি, নবুয়তির মক্কি জিন্দেগি 13 বছর শেষ হয়ে যাওয়ার পরে নবী আলাইহিস সালাম হিজরত করে যখন মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে সালামের শরহে সদর হয়ে গেছে, দিল খুইলা গেছে, ওনার পরিষ্কার হয়ে গেছে ইনি হবেন শেষ নবী। তবু আমি একটু ট্রাই করি, একটু জেনে আসি, একটু দেখি, প্রথম চান্সে যে কলেমা পড়বো না। নবী আলাইহিস সালামের মজলিসে বসছেন, 3টে কঠিন কঠিন প্রশ্ন গুছাই নিয়ে গেছে। এই 3টি প্রশ্ন করব, এমন 3টি প্রশ্ন যেই 3টি প্রশ্ন কোনো নবী রাসূল ছাড়া জবাব দিতে পারবে না। প্রশ্ন 3টে নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম মজলিসের মধ্যে বসে আছেন। আনসার সাহাবারা এভাবে মজমা বসা। আব্দুল্লাহ ইবনে সালাম কাছে গেছেন, নবী আলাইহিস সালামের কাছে প্রশ্ন 3টি করবেন, কিন্তু চেহারা দেখে প্রশ্ন 3টি ভুলে গেছে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে 3টি প্রশ্ন করার জন্য এসেছিলাম, কিন্তু প্রশ্ন 3টে করার আর আমার সুযোগ নাই। আমি চেহারা দেখে বুঝে ফেলাইছি এই চেহারা কখনো কোনো ধোঁকাবাজের চেহারা হইতে পারে না, কোন ভণ্ড নবীর চেহারা হইতে পারে না, কোন ধোঁকাবাজ মিথ্যাবাদীর চেহারা এমন হয় না। আয-যাহিরু তাদুল্লু আলাল বাতিন, বাহ্যিক অবস্থাটা ভিতরের অবস্থাকে প্রমাণ করে। অনেক সময় মানুষের ভিতরে যদি অশান্তি থাকে চেহারায় প্রমাণ পাই কি পায় না, কথা বলেন। চোরের চেহারা দেখলে টের পাওয়া যায়, চোরের চোখে গোনো টিবরি মারে। ডাকাতির চেহারা চোখ দেখলে টের পাওয়া যায়, বাঘা বাঘা বড় বড় চেহারা চোখ হয়। গাঁজাখোরকে দেখলে টের পাওয়া যায়, ইয়াবাখোরকে। মাঝে মাঝে আমার সাথে ইয়াবাখোরকে রাতের বেলা সাক্ষাৎ হয়। রাস্তায় যেতে যে 3-4টি একসাথে থইল ধরিয়ে আটতিছে, ওরা সিঙ্গেলে আটে না, থইল ধরে আটতে, থইল বোঝেন তো, একটারে একটা আর একটারে একটা এভাবে ধরি আর এই কুটি কুটি জাহি দেয়। আমি একদিন আমার ড্রাইভারের কলে ওরা আটে আর যাকে কেকা হুজুর ওরা মাল খাইছে বলে তালারাই ফেলাইছে, এই জন্য পা স্লিপ করে কুটি কুটি, এই জন্য একে অপরকে ধরি আটে। গাঁজা করে চেহারা দেখলে বোঝা যায়, ব্যভিচারের চেহারা দেখলে বোঝা যায়, সুদ করে চেহারা দেখলে বোঝা যায়, ঘুষ করে চেহারা দেখলে বোঝা যায়, বাউল ফাউল পাল্টিরে দেখলে বোঝা যায়, কথা বলেন যায় কি যায় না। বিশ্বনবীর চেহারা দেখে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি সব প্রশ্ন হারিয়ে ফেলেছি, যেই চেহারার কাছে জিজ্ঞাসা করব ওই চেহারাটা কখনো ধোঁকাবাজ হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম সামনে বসে গেলেন, প্রথম চান্সে কলেমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম এবার নবী পাককে বলতেছেন, হুজুর আপনি এমন এক জাতির মধ্যে আসছেন যাদের ভিতরে অনেকে ইহুদি আছে, এমন এক এলাকায় আসছেন যে এলাকায় অনেক ইহুদি আছে, আর ইহুদিদের সম্পর্কে আপনি কোরআনের মধ্যে যা পড়েছেন একেবারে হুবহু এদের মতো ঘাড় বাঁকা জাতি হয় না, এদের মতো টকি ঝুঁকি করা, এদের মতো উশৃঙ্খল জাতি হয় না, 9-6 পাল্টি পৃথিবীতে এদের মতো আর নাই। সকালে একটা কয়, বিকেলে আর একটা কয়, যেটা বর্তমানে ইসরায়েলের নেতা
নেতানিয়াহু ইহুদির জাতি, সকালে একটা কয় বিকেলে আর একটা বলে, কথা বলেন ঠিক না? আজকে যুদ্ধ বিরতি ঘোষণায় সই করে, আগামীকাল আবার বোমা মারা শুরু করে। এরা হলো ইহুদির জাতি। আমার একটু ঘরের মধ্যে লুকায় রাইখা বাসা বাসা কয়টা ইহুদিরে ডাইকা আমার সম্পর্কে একটু জিজ্ঞাসা করেন, শোনেন আমি কেমন। এরপরে আমি তাদের সামনে আত্মপ্রকাশ করলে দেখবেন তারা আবার কি জবাব দেয়। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করে ঘরের মধ্যে ঢুকে গেছেন, পালায় রয়েছেন, লুকায় রয়েছেন। নবী পাক সাহাবায়ে কিরামদের মাধ্যমে 15-20 জন বাগা বাগা ইহুদিরে ডাইকে আইনে বলতেছে, হ্যাঁ ইহুদিরা, আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ? ওরা কি আব্দুল্লাহ ইবনে সালাম? বলে হ্যাঁ। তার কোনো তুলনা হয় না। তুমি কোথায় মুহাম্মদ আর কোথায় আব্দুল্লাহ ইবনে সালাম? সে ভালো, তার মা ভালো, তার আব্বা ভালো, তার দাদা ভালো, তার বংশধরে ভালো, তার ধর্ম ভালো, তার কিতাব ভালো। সে আমাদের রোয়াসা, সে আমাদের রইস, সে আমাদের নেতা, সে আমাদের পীর, সে আমাদের রাহবার। তার মতো মানুষ পৃথিবীতে নাই। এক গাদি ভূয়সী প্রশংসা। হুজুর বললেন, সেই আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তাহলে তোমরা কি কবা, তোমরা কি করবা? হতেই পারে না, নেভার, আদৌ সম্ভব না। আব্দুল্লাহ ইবনে সালামের সামনে আপনি কি, আর আপনার ইসলাম সে গ্রহণ করবে? হতেই পারে না। সে মহাজ্ঞানী মানুষ। এভাবে কইতে কইতে আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের থেকে বেরোয় আসছে। ঘরের ওই জায়গায় তো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমা শাহাদাত পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে সালাম সামনে এসে, ওকে চোখ বড় হয়ে গেছে। কি তুমি আব্দুল্লাহ ইবনে সালাম? বলে হ্যাঁ আমি আব্দুল্লাহ ইবনে সালাম। তুই খারাপ, তোর মা খারাপ, তোর আব্বা খারাপ, তোর গোষ্ঠী ধরে খারাপ, জীবন ভরে খয়রাত করে খেয়ে বেড়াইছিস, এই ধান চাল কালেকশনের খেয়ে বেড়াইস, আমাকে বাড়ি বাড়ি মিলাদ খেয়ে বেড়াইছিস, এইভাবে বড় হয়েছিস যদি তোর চরিত্র আজও ভালো হলো না। হুজুর কয়, আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর শুনছেন, আমি তো আগেই কইছিলাম ওরাই কবে। এমন বিয়াদব জাতি। এবার ইহুদিরা বলে, আব্দুল্লাহ তুমি আমাদের মধ্যে বড় আলেম ছিলে, তুমি আমাদের পীর ছিলে, বছরে 2টি হালখাতা দিতে। পিসাবরা মুরিদ গিয়ে হালখাতা দেয় না 3 দিনের? সারা দেশের মুরিদ গুছায় একেবারে শুষে ফুষে পকেট কালেকশন করে নিয়ে যায়। তুমি আমাদের মধ্যে ছিলে, হালখাতা দিতে, মোটা মোটা হাদিয়া দিতাম, খাইয়ে দে। কয় ভাই প্রতি বড় সুখে ছিলে, সুখে খেতে খাইতে ভূতে গিলে। এখন মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করেছ, তুমি বড় নবীর সাইডে কেন ছোট নবীরে দল্লা? তোমার নবী ছিল মুসা নবী, তিনি সমস্ত নবীদের মধ্যে বড় নবী। কোন নবী আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে নাই। মুসা নবীর সাথে একটানা 40 বছর জাবালে তুরে বইসা আল্লাহ পাক কথা বলেছেন। আর তোমার এই মুহাম্মাদের সাথে জিব্রাইলের মাধ্যমে কথা বলে। মুসা নবী সবচেয়ে বড় নবী, তার প্রমাণ হলো দুনিয়ায় এত বড় কিতাব কোন নবীরে দেয় নাই। মুসা নবীকে আল্লাহ 1000 পারা বিশিষ্ট কিতাব দিয়েছে। এত বড় নবীরে সাইডে তুমি মুহাম্মাদের ভক্ত হইলা। মুহাম্মদ কি কয়, টুকিটা কি কয়, একটু ছোট ছোট টুকিটা কি কথা কয়, নাকের লোম সাফ করো, বগলের লোম পরিষ্কার করো, আর এক জায়গার লোম পরিষ্কার করো, একটু কুলুক নেও, একটু মেশক করো, একটু দাঁত খিলাল করো। এই যে টুকি টুকি কুটি কুটি কথা কয়। নবী যদি বড় হবে তাহলে বড় কথা বলতো, ছোট নবী ছোট ছোট কথা বলে। তুমি বড় নবীর বাদ দিয়ে কেন ছোট নবীর ভক্ত হইলা? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, হে ইহুদিরা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বড় কোন নবী নাই। মুসা নবী জান্নাতের বর্ণনা দিয়েছে, ডাইরেক্ট জান্নাত কোনোদিন দেখে আসে নাই। মুসা নবী আরশে আজিমের বড়ত্বের বয়ান করেছে, আরশে আজিমে যেয়ে দেখে নাই। মুসা নবী আল্লাহর কুরসির বয়ান করেছে, আল্লাহর কুরসি সে যেয়ে দেখে নাই। সিদরাতুল মুনতাহা অনেক বড়, মুসা নবী বয়ান করেছে, তোরা শুনেছিস। সিদরাতুল মুনতাহা মুসা নবী দেখে আসে নাই। বাইতুল মামুর দেখে আসে নাই, পুলসিরাত দেখে আসে নাই, আসমান 7 আসমান দেখে আসে নাই। সব জিব্রাইলের কাছ থেকে শুনে শুনে বলেছে। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে আজিমে গিয়েছে, আল্লাহর কুরসি সরাসরি দেখেছে, আল্লাহর আরশ বড় দেখেছে, আল্লাহ সিদরাতুল মুনতাহা বড় দেখেছে, 8টা জান্নাত 7টা জাহান্নাম সচক্ষে মেরাজের রাত্রে সচক্ষে দেখে আসছে, 7টা আসমান বিশাল বিশাল আমার নবী সরাসরি দেখে আসছেন। কাজে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নবীদের চাইতে বড়। বাকি ছোট ছোট কথা কেন বলে? কারণ নবী মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, নবী হলেন সন্তানের জন্য আব্বা যেমন, কথা বলেন, সন্তানের জন্য আব্বা মা যেমন,
নবী উম্মতের জন্য নবীও তেমন, সন্তানকে যেমন আব্বা মা সব কিছু হাতে হাতে শিখায়, আব্বু লুকমা এভাবে মুখে দাও, আব্বু বাথরুমে এভাবে বসো, আব্বু পানি এভাবে খরচ করো, সবগুলো আব্বা মা শিক্ষা দেয় কি দেয় না? আমাদের নবীও সন্তানের জন্য আব্বা যেমন, আমাদের জন্য নবী তেমন। ইউআল্লিমুনা কুল্লা শাই, সব কিছু আমাদের শিক্ষা দেন, হাত্তাল কিরাতা, এমনকি পায়খানায় যাব বাথরুম করব কিভাবে তাও নবী পাক আমাদেরকে শিক্ষা দেন। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবী সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানব জীবনে যত আদর্শের দরকার সব আদর্শ একজন কোন বড় পণ্ডিত দিতে পারে নাই। বড় বড় পণ্ডিতদের ইতিহাস আপনারা জেনারেল শিক্ষিতরা পড়ে থাকেন, নীতি কথা অনেক বলেছেন। রবি ঠাকুর নীতি কথা বলেছেন, গিরিশচন্দ্র সেন নীতি কথা বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক নীতি কথা আছে, কিন্তু একজন মানুষের এত নীতি কথা নাই যে একজনের নীতি কথার দ্বারা গোটা মানব জাতি চলতে পারে। সারা পৃথিবীতে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত একটি মানুষই এমন যার একার নীতি কথায় গোটা মানব জাতি সুন্দরভাবে চলতে পারে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব কিছু শিক্ষা দিয়েছে। বাথরুমে যাবেন কিভাবে, নবীর আদর্শের মধ্যে আছে না নাই? কতক্ষণ কিভাবে যাবেন? নবী বলেছেন বাইরে থাকতে একটা দোয়া পড়ো। দোয়াটা কি পড়বেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। পায়খানার যার দোয়া কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল কাবায়েস। খবিস মানে শয়তান, শয়তানের হাত থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। মানুষে যখন বাথরুমে যায়, বাথরুমের সাথে শয়তান ঢোকে। বাথরুম নির্জন পরিবেশে মানুষকে বিভিন্ন প্রকার গুনার প্ররোচনা দিতে পারে। এই জন্য বাইরের থেকে দোয়াটা পড়লে শয়তান সাথে ঢোকে না। মানুষ ছিল জান্নাতের ভিতরে, জান্নাতের নিয়ামত যত খাইতেন কোনোদিন পেশাব পায়খানার প্রয়োজন হইতো না। মানুষকে জান্নাত থেকে ধোঁকা দিয়ে বের করছে এই বাথরুমের অজুহাতেই মানুষ জান্নাত থেকে আসছে। আদম আলাইহিস সালাম কিন্তু জান্নাতের মধ্যে যে পিছলেটা হয়ে গেল, পা স্লিপ করলেন, ওটা কিন্তু জান্নাতের মধ্যে থাকতে ক্ষমার ঘোষণা হয়ে গেছে। কারণ জান্নাতে থাকা অবস্থায় ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, কোরআন শরীফের আয়াতে বলেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে থাকতে রব্বানা যালামনা শিখাই দিয়েছেন। আর রব্বানা যালামনা পড়ার সাথে সাথে ফাতাবা আলাইহি, আল্লাহ পাক যে আদম যে ভুলটুক হয়ে গেছে, আদমের অনিচ্ছাকৃত যে পাপ পিছলেতা হয়ে গেছে, এটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যদি ক্ষমা করে দিয়ে থাকবেন তাহলে জান্নাত থেকে কেন বের করলেন? কতক্ষণ জান্নাত থেকে বের হওয়ার কারণ হলো ক্ষমা হয়ে গেছে। কিন্তু ওই যে গন্ধম খাইছে, যে এতদিন বিশুদ্ধ খানা খাইছে, জান্নাতের খানা, তাতে পেশাব পায়খানার দরকার ছিল না। গন্ধম হলো নিষিদ্ধ খানা, খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে যে নিচের দিক ধাক্কা মারছে, বাথরুম আসছে। জিবরিল আলাইহিস সালামকে বলছে ভাই আল্লাহ তো ক্ষমা করে দিয়েছে, বেঁচতে থাকুন, কিন্তু আমি যে পায়খানা আসছে, পায়খানা যাবো কোন জায়গা? আদম আলাইহিস সালামকে জিবরাইল কয় বেস্তের মধ্যে তো সব জায়গা গেছেন, কোনো জায়গায় কেটা পায়খানা দেখছেন? ওয়াশরুম আছে, বাথরুম আছে, টয়লেট আছে, কোনো টাট্টিমাটি কিছু দেখছেন নাকি? কয় না তা তো দেইনি। তাহলে পায়খানা যাবো কোন যা? কয় পায়খানা ঠুক যদি না আসতো তাহলে বেস্তের থেকে বের হওয়া লাগতো না। পায়খানা আসছে বিদায় জান্নাতের মধ্যে পায়খানা নাই। পায়খানা করতে জন্য একটা আলাদা জায়গা আছে, দুনিয়া নামক একটা পায়খানা আছে, সেই জায়গা যে পায়খানা করে তারপরে চলে আসেন। এই পায়খানা করতে দুনিয়া ফাটাইছে। দুনিয়া, গোটা দুনিয়া হলো আদম আলাইহিস সালামের পায়খানা, বাথরুম। আল্লাহু আকবার। এবার মানুষ যখন বাথরুমে যায়, বাথরুমে যখন মলত্যাগ করে শয়তান সাথে যাই আনন্দ পায়, ক্লাব দেয়, এই পায়খানা করার জন্য তোদেরকে জান্নাত থেকে বের করতে সক্ষম হয়েছি, পায়খানার অজুহাতেই বের হয়েছি। শয়তান খুব আনন্দ পায়, এই জন্য বাইরে থেকে দোয়া পড়বো যাতে শয়তান ভিতরে ঢুকে আনন্দ করতে না পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসিল ওয়াল খাবায়েস। এবার ঢুকবেন কোন পা দিয়ে? বাথরুমে। একটুক্ষণ বাম পা, কোন পা দিয়ে? বাথরুমে কোন পা দিয়া? বাম পা দিয়ে ঢুকবেন। এটা আর একটা সুন্নাত। বাথরুমে ঢুকার পরে দরজা বন্ধ করে দিয়ে, বাথরুমে তো একা একা, যতই কষ্ট হোক, হয়তো বৃদ্ধ মানুষ যারা তাকে অসুস্থ হলে বাথরুমে 2-3 জনে ধরে বসাই দিয়ে কিন্তু চলে আসে, সাথে বসে থাকে না, তাই নাকি? কেউ বাথরুমের ভিতরে একা একা দরজা বন্ধ করে দিয়ে নিরিবিলি পরিবেশ পাইছেন বিদায় লুঙ্গিটা খুলে আলনার সাথে বাঁধাই দিয়ে একটা সিগারেট ধরাই একেবারে আহলে হাদিস আলাকের মতো সানা বান দিয়ে বসে টানতে থাকবেন। এরকম নাকি পায়খানার নিয়ম?
নবী পাক বলেন পায়খানার নিয়ম ওরকম না, বাথরুমে ঢুকছো পরিমাণ মতো কাপড় খুলবা, কাপড় তো খুলতেই হবে, যত বড় প্রেসিডেন্ট হোক, যত বড় যেই পিসাব হোক না কেন, বাথরুমে যে কাপড় না খুলে তো জরুরত ছাড়তে পারবেন না, ও জায়গা কিছু না কিছু খুলতেই হবে। কতটুক খুলবেন, যতটুক প্রয়োজন ততটুক খুলবেন, একেবারে সবটুক খোলার দরকার নাই। সবটুক গায়ের সম্পূর্ণ কাপড়ও বাথরুমের মধ্যে খুলে যদি বসে বাথরুম করেন, সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, কারণ সতর টাকা ফরজ। সতর হলো আমার এই শরমটা অন্য মানুষের না দেখে, বাথরুমের ভিতরে আটকা অবস্থায় তো অন্য কেউ দেখে না, কাজে ওইটা আপনার সতর ঢাকা হয়ে গেছে। কিন্তু আপনার হিসাব থাকতে হবে, আমি যে হালাতে আছি এই হালাতটা আমার আল্লাহ দেখে। কতক্ষণ আমি সম্পূর্ণ ল্যাংটা হয়ে বসে থাকবো, কেমন দেখায় আল্লাহ দেখবে। যুবক মনে রাখো, যেখানে যার চোখ আছে নিসবতে বাবের সাথে মিল করে দুই একটা কথা বলে যাই, ইনশাআল্লাহ সিরিয়াল ধরে জায়গা মতো চলে যাব, সমস্যা নাই, বেশিক্ষণ কষ্ট দেব না। মানুষ গুনার থেকে বাঁচতে হলে তিনটে কথা খেয়াল রাখলে গুনার থেকে বাঁচা যায়। কয়টা? তিনটি কথা খেয়াল রাখলে গুনার থেকে বাঁচতে পারবেন। যখনই গুনার সম্মুখীন হবেন তখন তিনটি কথা মনে করবেন। এক নম্বর কথা হলো, আমি যে হালাতে গুনাহ করতেছি আমার হুবহু এই হালাতটা আমার আল্লাহ দেখে। কতক্ষণ দেখে? আমি মদ খাই, সে হালাতটা আল্লাহ দেখে। যুবকরা ভালো দেখে কি দেখে না? গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাই, আল্লাহ দেখে। জিনা করার সময় আল্লাহ দেখে। এই কথাটা কল্পনায় আসার সাথে সাথে তুমি ব্যাক করতে বাধ্য হবা, আমার এই হালাতটা আল্লাহ দেখে। আমি আল্লাহর সামনে কিভাবে বসে মদ গাঁজা বা খাই, আমি আল্লাহর সামনে কি করে জিনা করি, আল্লাহর সামনে কিভাবে আমি ল্যাংটা হয়ে থাকি, আল্লাহর সামনে কিভাবে আমি দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করি, আল্লাহর সামনে কিভাবে আমি নোংরা গল্প করি, এই ইত্যাদি খেয়াল করলে গুনাহ করার সময় আল্লাহ দেখে। এই অবস্থাটা খেয়াল করলে আপনি গুনাহ থেকে ফিরে আসতে সক্ষম হবেন, এক নম্বর। দুই নম্বর, আপনি গুনাহ করার সময় খেয়াল করতে হবে আমি যে গুনাহ করতেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ যুবক লক্ষ্য করো, যুবক লক্ষ্য করো। বুড়োরা সব ভালো হয়ে গেছে, ওয়াজ্জা করি সব যুবকদের জন্য করি। দ্বিতীয় হলো, গুনাহ করার সময় খেয়াল করবা তুমি যে হালাতে গুনাহ করতেছো ওই হালাতটা, ওই অবস্থা এবং গুনাহ সহ ফেরেশতারা অডিও ভিডিও ক্যামেরা কইরা তোমার গলায় ঝুলাই রাখে, তোমার গলায় ঝুলাই রাখে। কোরআনের সাক্ষী আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে নারী আর পুরুষ, রাতের অন্ধকারে কম্বলের নিচে শুয়ে শুয়ে ফেসবুক আর গুগল আর ইউটিউব অন করে তুমি কি কি বের করে দেখতেছো, ওই হালাতটা ফেরেশতারা দেখে কি দেখে না? ওই হালাতটা ফেরেশতারা দেখে ভিডিও করে লিখে তোমার আমলনামায় লেখা, এটা মরার আগে যার যার গলায় তার আমলনামা ঝুলোয় রেখে চলে যায়। বের হবে কবে? কিয়ামতের ময়দানে আপনাকে বলবে আল্লাহ পাক, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা। তুমি কি এই গুনাহ করেছো? তুমি কি এই গুনাহ করেছো? তুমি কি এই গুনাহ করেছো? যুবক, তুমি সেদিন অস্বীকার করবা, আল্লাহ ওই গুনাহ আমি কোনোদিন চিনি না, ওর কাছেও আমি যাই নাই, মিথ্যা কথা বলবা। আল্লাহ পাক বলবেন, আল্লামা নাকতিমু আলা আফওয়াহিক ওয়া তুকাল্লিমুনা আইদিক ওয়া তাশহাদু আরজুলুক। কোরআন শরীফে আছে, আল্লামা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। এর তরজমা আর তাফসীরি শব্দ হলো, আল্লাহ পাক বলবেন আল্লামা নাকতিমু আলা আফওয়াহিক, এই ছটাপ কথা বলবি না, তোর মুখ বন্ধ করে দেব। মুখ দিয়ে মিথ্যে কথা বলিস, তোর মুখ রে বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে সাক্ষী দেবে, হাতে বলবে জি আল্লাহ আমি টাচ ফোনে এইভাবে ডলা মারছি, এইভাবে টাচ দিছি, আমি হাত দিয়ে অমকের গায়ে হাত দিয়েছি, অমকের মুরগি চুরি করছি, অমকের খেজুরের রস পাড়িয়ে ঠিক খাইয়ে ঠিলের মধ্যে মুইতে তুইছি, এই সমস্ত আকাম আমি হাত দিয়ে করছি। আল্লাহ পায়ে সাক্ষী দেবে, আল্লাহ ও আমি হাইটা গেছি। তোমার চোখে সাক্ষী দেবে, আল্লাহ আমি নিজ চোখে দেখেছি। জিহ্বায় ঠোঁটে সাক্ষী দেবে, আল্লাহ আমাকে দিয়ে কথা বলাইছি। কানে সাক্ষী দেবে, আল্লাহ আমি নিজ কানে শুনেছি। সব তোমার এগেনস্টে সাক্ষী দেবে। এরপরে আবার জবান খুলে দিয়ে বলবে, দেখ এরা কি কি বলে। যে দাড়ি দিদা করাইছি সে তাই স্বীকার করে। তখন আপনি বলবেন, আল্লাহ
সব আমার বিপক্ষে, যাহা কিছু করেছি ওদেরই আনন্দ দেওয়ার জন্য করেছিলাম, আজকে সবই আমার বিপক্ষে চলে গেছে। আল্লাহ, এরা সবাই আমার সাথে শত্রুতাই করতেছে। আল্লাহকে এখনো তোমার একিন হয় না যে তুমি এগুলো করছো? তোমার অঙ্গ প্রত্যঙ্গে মিথ্যে কথা কয়। এবার বলবে ইকরা কিতাবাকা, বের কর তোর আমল নামা, বের কর, দেখ আছে না নাই। আমল নামা খুলে দেখায় দেবে আল্লাহ পাক। তুমি সেদিন দেখে দেখে বলবা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। যুবক, পাগলামি করিস না, পর্দার আড়ালের মামুল্লাহ লক্ষ্য করো। সূরা কাফের ভিতরে আল্লাহ পাক বলেছেন সেদিন তোমাকে খুলে দেখায় দেওয়ার পরে তুমি নিজেই বলবা একটাও মিথ্যা কথা আমার অঙ্গ প্রত্যঙ্গে বলে নাই, ফেরেশতারা কোনো ভুল লেখে নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনে সব সগীরা কবিরা সব লিখে লিখে এর মধ্যে জমা করেছে। আমার আল্লাহ কোনো জুলুম করে নাই, সব আল্লাহ পুঙ্খানুপুঙ্খ সগী লিখেছে। দোস্তরে অস্বীকার করতে পারবা না, কাজেই গুনাহ করার সময় খেয়াল করতে হবে আমার এই গুনার হালাতটা ফেরেশতারা দেখে। কথা বলেন, দেখে? দেখে এবং লেখে। কাজেই সুদ খাওয়ার সময় হিসেব করে খাইয়েন, ঘুষ খাওয়ার সময় ঘুষে টাকা হাতে নেওয়ার সময় একটু লক্ষ্য করে কোনোভাবে পলায় লুকাইয়ে লিখেন, ঘুষে টাকা একটু গোপন জায়গা যেয়ে নিয়েন যাতে ফেরেশতারা না দেয়। এরকম কোনো জায়গা আছে নাকি? আল্লাহ, 3 নম্বর গুনাহ করার সময় খেয়াল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লক্ষ্য করেন, আমি যে গুনাহ করতেছি, আমার যেই হালাতে গুনাহ করতেছি হুবহু ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? কতক্ষণ? যে হালাতে আমি গান গাইতেছি গানের মধ্যে মরণ, ওয়াজ করতেছি ওয়াজের মধ্যে মরণ, মদ খাইতেছি খাওয়ার মধ্যে মরণ, জিনা করতেছি করা অবস্থায় মরণ হতে পারে কি পারে না? আমি যে গুনাহ করতেছি ওই গুনার অবস্থায়, যে ইবাদত করতেছি ইবাদতের মধ্যে, যেমন অনেক আল্লাহর নেক বান্দাদের মরণটা ইবাদতের মধ্যে হয়। আমাদের মাগুরা পানি ভবন মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা তৌহিদ সাহেব রমজান মাসে তারাবি পড়াচ্ছে আল্লাহর বান্দা, 12 রাকাত তারাবি পড়ানোর ভিতরে স্টক করে জায়গায় পড়ি সঙ্গে সঙ্গে শেষ। তার মৃত্যুটা হলো তারাবির নামাজ পড়ানোর ভিতরে। দিনের বেলা রোজা ছাড়ে নাই, দিনের রোজাটা রেখেছিলেন, রাতের বেলা মাগরিবও পড়ছে, ঈশাও পড়ছে, তারাবির মধ্যে মরণ। কত সুন্দর চমৎকার একটা মরণ। তুমি মরতেছো মদের আড্ডায়, তুমি মরতেছো সিনেমা হলের মধ্যে, তুমি মরতেছো টেলিভিশন দেখতে দেখতে, রাতের বেলা ঘুমের সময় কানের ভিতরে তুমি ইয়ারফোন লাগাই দে মমতাজের গান শুনতে শুনতে, মনির খান আলমগীরের গান শুনতে শুনতে, জারি যাত্রা করসা গাজীর গান শুনতে শুনতে তুমি ঘুমিয়ে গেছো। ঘুমের মধ্যে যদি তোমার মরণ হয় তাহলে মরণটা কেমন হলো? নবী পাক বলেন তামুতুনা কামা তাহয়াউন, তোমার জীবন যাপন যেমন হবে মরণটা তোমার তেমন হবে। অতহসারুনা কামা তামুতুন, আর যে হালাতে মরবা ওই চেহারায় তোমাকে হাসরের মাঠে উঠানো হবে। হে যুবক, যদি দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন হয়, দাড়ি কাটা অবস্থায় তোমার মরণ হবে। তুমি কুত্তমার্কা চুল রাইকা জীবন যাপন, ওই হালাতে যদি তোমার মরণ হয় হাসরের মাঠে সেই হালাতে উঠবা। মদ গাঁজা খাওয়া অবস্থায় যদি জীবন যাপন হয়, তওবা করো নাই, সেই হালাতে মরণ হয়, ওই অবস্থায় তুমি উঠবা। যে যে হালাতে আসো ওই হালাতে মরণ হইলে সেই হালাতে উঠবা। কাজেই চিন্তার থাকতে হবে আমি জিনা করতেছি, আল্লাহ না করুক, এই হালাতে যদি মরণ হয় আমার হাসরটা কেমন হবে? আমি গুনার মধ্যে আছি, এই হালাতে মরণ হয় কেমন হবে? আমি বাথরুমের মধ্যে আছি, হালাতে মরণ হইতে পারে। এখন বাথরুম ভেঙে তো আমার আত্মীয় স্বজনরা আমারে বের করবে, ভিতরে ঢুকে যদি ভেঙে দরজা খুলে ভিতরে ঢুকে যদি দেখে আমি সম্পূর্ণ ল্যাংটা হয়ে বসে আছি, পড়ে আছি ল্যাংটা হইয়া, দুনিয়ার মানুষের কাছেও শরমের বিষয়, আর ওদিকে আল্লাহর কাছে তুমি কত নিন্দিত। এই জন্য বাথরুমে যাইয়া পরিমাণ মতো কাপড় খুলবেন, এটা নবী পাকের শিক্ষা। পরিমাণ মতো কাপড় খুলে জরুরত ছাইরা বাথরুম সারবেন। আবার তার মধ্যে বসার মধ্যে একটা আদব আছে, এটাও মুস্তাহাব সুন্নাত। হুজুর বলেন বাম পায়ের উপরে ভর দিয়ে বসে বাথরুম করো। হুজুর বলেছেন এইটা মেডিকেল সায়েন্সের ডাক্তার বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে, বাম পায়ের উপরে ভর দিয়ে বাথরুম করলে বাথরুম ক্লিয়ার হয় বেশি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর প্রত্যেকটা কথার ভিতরে মানব জাতির কল্যাণ, দুনিয়ারও কল্যাণ আখিরাতেরও কল্যাণ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহু আকবার। এরপরে বাথরুমে ঢিলা ব্যবহার করবেন। পুরুষের শারীরিক অবস্থা গরমকালে একরকম, শীতকালে আর এক রকম থাকে। গরমকালে শরীরটা ঢিলা ঢালা থাকে, শীতকালে একটু কবজ থাকে, যার কারণে বাথরুমের পরে ঢিলা ব্যবহার করার তরিকা হুজুর বলে দিয়েছেন। গরমকালে পুরুষরা প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, যেহেতু এটা ময়লা বেশি থাকে, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে তার উল্টা। আর নারীরা 12 মাস কাল প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, এরপরে পিছন থেকে সামনে, সামনের থেকে পিছনে, এভাবে ব্যবহার করবেন। আব্বাই যেমন, মা যেমন সন্তানকে হাতে ধরে শিক্ষা দেয়, নবী পাক উম্মতকে এভাবে শিক্ষা দিয়েছেন। জানা কথা হয়তো হতে পারে, চর্বিত সর্বণ মনে হচ্ছে, তবুও স্মরণ করাই দেয় সুন্নাতগুলো। বাথরুমের ভিতরে কত আদর্শ। এরপরে প্রয়োজন পরিমাণ পানি ব্যবহার করবেন। আরেকটা জিনিস খেয়াল, পানি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। পানি ব্যবহার করতে করতে শেষ দিকের পানি যাইয়া ময়লা থাকে না, সে পানি ভালো, সেটা আশেপাশে লাগলে অতটা সন্দেহ না। কিন্তু প্রথম যে পানিটা ডাললেন, ওই পানির সাথে ময়লা জড়িত থাকে, ওই পানিটা যেন আপনার 2 পায়ে লাগে না যায়, সিটে কাপড়ে না লাগে, এই জন্যে পানি খরচ করার ব্যাপারে খেয়াল রাখবেন। অনেকে আছে টাস টাস করে বাড়ি মারে, সিটে আশপাশ মাহায় যায়, সুস্থি যাই আর আসুসা হয়ে যায়। বাংলা একটু না কয়ে পারলাম না, কতক্ষণ নিচের থেকে এভাবে বাড়ি মারলে চটাত চটাত করে সিটে এদিক এদিক বাড়ি যে মারে, মাঝে মাঝে এগুলো শব্দ শুনি তো। এদিক ওদিক না হলেও গণ বাথরুম যে জায়গা আছে, বিশেষ করে এয়ারপোর্টে যখন যাই, এয়ারপোর্টের ভিতরে ওই বাথরুম তো পার্টিশন দিয়ে, দুপুরে তো সাত দেয়, এ পাশে শব্দ ও পাশে শোনা যায়, যে শুনি যে টাস টাস করে বাড়ি মারতে গোটো নাকি ওরম শব্দ হবে। কে পানি তো আমরা খরচ করি, আমাকে তো ওরম শব্দ হয় না। আস্তে আস্তে পানি মারবেন, ডলা দেবেন, ডলাই দিয়ে পরিষ্কার করবেন, বাড়ি মারবেন না। প্রথম সময়ের পানি যদি সিটে গায়ে লাগে, শরীর নাপাক হয়ে যাবে, কাপড় নাপাক হবে। এটা নবী পাকের আদর্শের শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বলেন না সুবহানাল্লাহ। এরপরে পানি ব্যবহার করার পরে শরীরের যে জায়গাটা ভিজে গেছে, এই পানির হাত থেকে বাঁচার কায়দা নেই, এটা তো মাখবেই এই পানিটা। এই জন্য ওই পানির সহ কাপড় পরলে কাপড়ে পাক ধরা হবে, ওই কাপড়ে নামাজ হবে। কিন্তু তাকওয়া আর সতর্কতা আর পবিত্রতার বেশি বেশি তাসাউফ হবে হলো, আপনি একটা বাথরুমের ভিতরে আলাদা একটা শুকনো কাপড় রাখবেন, ওই কাপড় দিয়ে আপনার ভিজে জায়গাটারে সুন্দর করে মুইসা, এরপরে পরনের কাপড়টা সেট করবেন। এরপরে ওযু বানায় নামাজ পড়তে যেয়ে দেখেন, যেদিন আপনি মোছেন নাই আর যেদিন মুছে গেছেন, 2 দিনের নামাজের মধ্যে ফার ডিফারেন্স পাইবেন। আজকে দেখবেন নামাজের ভিতরে আপনার খুশু খুশু বেশি, আপনার নামাজের ভিতরে একাগ্রতা বেশি, নামাজের ভিতরে মনটা বেশি জমানো পাইবেন, আপনি শরীরটাকে বেশি পরিচ্ছন্ন রেখেছেন। এরপরে বাথরুম থেকে যখন বের হবেন, ডান পা দিয়ে বের হবেন, ভিতরে থাকতে দোয়া পড়বেন না, ডান পা দিয়ে বের হইয়া বাইরে যে আপনি দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা গুফরানাকা, আগে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, বাথরুমের ভিতরে থাকা অবস্থায় ত্রুটি বিচ্যুতি কিছু হতেই পারে, বিগত জীবনের সমস্ত গুনাহ এবং আজকে বাথরুমের ভিতরের অন্যায় থেকে তোমার কাছে ক্ষমা চাই। এরপরে শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে ট্যাবলেট খাওয়া লাগে নাই, ওষুধ খাওয়া লাগে নাই, অনায়াসে আমার পেট থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছে। আযা মানে কষ্টদায়ক, আযহাবা মানে বের করে দিয়েছেন, আযহাবা আন্নিল আযা আমার থেকে বের করে দিয়েছেন কষ্টদায়ক জিনিস, ওয়া আফানি আর আমাকে শান্তি দান করেছেন, প্রশান্তি দিয়েছেন। 5-7 দিন যদি 2-4 দিন যদি বাথরুম না হয়, অশান্তি লাগে কি লাগে না, কথা বলেন। ও দোস্ত, কত যে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকার ঔষধ খাইতেছে শুধু একটু বাথরুম ক্লিয়ার করার জন্য। ভিতরে ঢুকানো ছাড়িয়ে দিয়ে টান দিলি গিলা হয়ে যায়, কিন্তু ও পাশে বেরোনোটা ইচ্ছে মতো হয় না, খাওয়াটা যায় ইচ্ছে করে, কিন্তু পায়খানা ইচ্ছে মতো হয় না। কতক্ষণ যদি কষা হয়, কুত্তি কুত্তি চোখ বার হয়ে যায়, তবু পায়খানা বেরোই না। কত শান্তি। ডেলি ডেলি যে আল্লাহ বাথরুম করায় দিচ্ছে, এটা কার নিয়ামত? বলবেন না কার নিয়ামত? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুন্দর করে ডেলি পেশাব হয়ে যাচ্ছে, ক্যাথিটার লাগানো লাগতেছে না। যারা ক্যাথিটারের রুগী, যাই জিজ্ঞেস করেন কত বড় কষ্টের ব্যাপার তাদের। ও দোস্ত, যাদের বাথরুম হয় না ক্লিয়ার, তাদের কত কষ্ট হচ্ছে। আল্লাহ পাক সুন্দর করে বাথরুম করায় দিচ্ছে, এটা আল্লাহর নিয়ামত। এর জন্য শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এতগুলো সুন্নত নবী পাক শিক্ষা দিয়েছেন, এক জায়গা থেকে অল্প কটা গুছাই গাছাই কয়ে চলে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আর নবী মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, নবী আমাদের সন্তানের জন্য আব্বা যেমন, আমাদের নবীও তেমন। ইউআল্লিমুনা কুল্লা শাই, ছোট বড় সব শিক্ষা দিয়েছেন। নাকের লোম পরিষ্কার করেন, নাক এই এদিক তাকান, নাকের লোম পরিষ্কার করা সুন্নাত। অনেকে আছে একেবারে সেই পাতো ধানের শিয়ের মতো গজ ধরিয়ে বার হয়ে গেছে, একে কিরম ঠে তা আল্লাহ জানে। একটা দুটিয়ে বেকায়দা হয়ে গেলি তাই চুলকনি ঠেলে নামাজ পড়তে পারি না, সুরসুরি দেয়। আর সেই পাথর শিয়ের মতো বার হয়ে গেছে, জাগ ধরি তো সাফই করে না, দেখতেও ঘৃণা করে কতক্ষণ। আর ওর মধ্যে যদি সাথে পাহা শিয়েন খানিক বাইর হয়, জন্মের সত্যি কথা তো সবাই কয় না, একটু কয়ে দিয়ে গেলাম। বিশ্রী নাক পরিষ্কার কথা নবী পাক বলেছেন, নাক পরিষ্কার করেন, বগল পরিষ্কার করেন। শরীরের অনেক লোম আছে, সব জায়গার লোমের এক নাম না, সব জায়গার লোমের এক স্বভাব না। জীবন ভরে মাথায় চুল রাখলাম কোনোদিন গন্ধ হয় না, দাড়ি রাখলাম কত বড় এতে গন্ধ হয় না, কতক্ষণ বুক ভরা পিঠ ভরা ক্যাশ আছে তাতে গন্ধ হয় না। যে কয় জায়গার লোম নবী পরিষ্কার করতে বলেছেন, ওই কয় জায়গার লোম বড় হয়ে গেলে ময়লাও হয় গন্ধও হয়, ময়লাও হয় গন্ধ হয়, কতক্ষণ ঠিক ঠিক না। এই জন্য বিশ্ব নবী সেই কয় জায়গা পরিষ্কার করতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নখ কাটবেন সপ্তাহে সপ্তাহে, এদিক প্রত্যেক বৃহস্পতিবারে নখ কাটবেন। বৃহস্পতিবারে নখ কাটলে কাটা নখে আপনার জন্য এক সপ্তাহ পর্যন্ত তসবিহ করে যেখানেই ফেলান। কাটা নখগুলো ময়লা জায়গা না পাক জায়গা ফেলাবেন না, একটু ভালো জায়গা ফেলাবেন। হুজুর হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর, ফকিহুল মিল্লাত বাংলাদেশের, হুজুরের একটা কথা আগে খেয়াল করি নাই, যদিও কিতাবে আমি পাই নাই, হুজুরের থেকে শুনিয়া সেটার পর আমি খুব লক্ষ্য রাখি, নিজের শরীরের যে লোমগুলো কেটে ফেলান, যেই যে জায়গার লোমই কাটেন না কেন, এই লোমগুলো তো মানব দেহের অঙ্গ, মানব দেহের অঙ্গ না। আপনি যেমন সম্মানী, আপনার শরীরের লোম কেশ পর্যন্ত সম্মানী। কাজেই এই কেটে ফেলানো লোমগুলো বাথরুমের ভিতরে না দেওয়া, এমন পজিশন এমন পরিবেশ করা যাতে কাটা লোমগুলো বাথরুমের মধ্যে না দেন। আপনার দেহের একটা মূল্যবান অঙ্গ কেন ময়লা পায়খানার মধ্যে ফেলবেন? এটা তো নাপাক না, এটাকে অন্যত্র কাইটা পরিষ্কার জায়গা মাটিতে পুঁতে রাখেন, এইটাই হবে আদবের মুআমালা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন কলেজে পাবেন এই কথা, কোন বিশ্ববিদ্যালয়ে পাবেন এই কথা? এই কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে আছে। কি জাগর করতে হবে? ওয়াজ করি আমি আর গলা জয় উনার। আল্লাহ, এক সময় তো উন্ডাই বক্তা ছিলেন, আমি শ্রোতা ছিলাম, এত ভালো লাগতো ভাইজানের ওয়াজ, আলহামদুলিল্লাহ। কাব্বারানি মৌতুল কুবারা, উন্ডা যদি এখনো মাঠে থাকতো তাহলে তো আমরা ভাতই পাতাম না। উন্ডা সরিয়ে যেয়ে আমাকে চেয়ার ছাড়িয়ে দিয়ে গেছে। কষ্ট হচ্ছে, বাজে কথা বলতেছি নাকি? নখ কাটবেন, এবার নখ কেন কাটবেন? মরা নখ লম্বা হয়ে গেলে অনেক মুরব্বীরা খেয়াল করেন না, মুরব্বীরা যদি ইনভ্যালিড হয়ে যায় বা চোখে না দেখে অপারগ হয়ে যায়, বাড়ির যারা আছেন ছোটরা, আব্বা মা দাদা দাদি নানা নানির এই নখগুলো দেখবেন, যতটুকু আপনার জন্য বৈধ আছে নখগুলো দেখবেন, আপনারা মেশিন দিয়ে কেটে দেবেন, নেল কাট দিয়ে আপনারা কেটে দেবেন। নখ বড় হয়ে গেলে মরা নখের গোড়া যেখান থেকে শুরু হয়েছে, অজু গোসলে কিন্তু পানি সেই পর্যন্ত পৌঁছানো ফরজ। এবার নখ লম্বা হয়ে গেলে স্বাভাবিকভাবে উপর দিয়ে পানি ঢেলে দিলে মরা নখের গোড়া পর্যন্ত পানি যায় না। পানি যায়নি তো আপনার অজু হয় নাই, অজু হয় নাই তো আপনার নামাজও বাতিল। শুয়োরের মতো এত বড় বড় নখ রাখে, আবার তার নাম হইছে বলে কি কি নখ কয়, একজনের দিকে এত বড় একটা বানাইছে কেনিয়ানগুলি চুক্কা করি। আমি কই কি কি এত বড় বানাইছিস কে? যুদ্ধ টুদ্ধ করবি নি? দে কয় না হুজুর একটা নিব বানাবো, কলমের একটা নিব। পণ্ডিতের বেটা পণ্ডিত, নখ দিয়ে নিব বানাইলে হে ভুড়ি পাস করবে সে। জীবনে কোনোদিন কোনো কলমের মাথায় নখ দিয়ে বানানো নিব দিয়ে কেউ লেখছেন বা দেখছেন কোনোদিন? এগুলো সব ফালতু, ওই নখের গোড়ায় পানি যায়নি। যেই নারী আর পুরুষ নখ লম্বা রাখে, ওরা যদি গাড়িতে ওঠে
ভয় লাগে, কারণ তাদের গোসল ফরজ হয়েছে, সে ফরজ গোসল হয় নাই, নখের নিচে পানি যায় নাই। যদি নখের উপরে প্রলেপ দেয়, নখ পালিশ লাগায়, নখ পালিশের একটা কণা নখের উপরে থাকলে, নখ পালিশের একটা কণা নখের উপরে থাকলে গোসল হবে না, ওযু হবে না। ওই শরীর দিয়ে নামাজ পড়া যায় না, সিজদা দেওয়া হারাম। এই সবগুলো আমার নবী শিক্ষা দিয়েছেন। তবে মেহেদি লাগাইতে পারবেন নারীরা হাতে এবং পায়ে, নারীরা হাতে এবং পায়ে নখে মেহেদি লাগাইতে পারবেন। নখ পালিশ হলো প্রলেপ, প্রলেপের নিচে পানি যায় না। নারীরা আটা সেনেন, যে আটা সেনে, এই খেয়াল রাখেন, টুকিটাকি মশলা যেহেতু আইসে গেছে, দুই চারটে কয়ে যাই। আটা সেনে, আটা সেনার সময় নখের মধ্যে আটা ঢুকে যায়, ওই আটা শুকিয়ে গেলে ওই শুকনো আটার তলে কিন্তু পানি যায় না। ওই মহিলা ওযু বানাবে, গোসল করবে, তার শরীর পাক হবে না। আর আমরা যারা পানি ওভারটি আছি, পান খাই, এই পানি ওভারটি, এই আঙ্গুলি করে চুন নেই, নেওয়ার সময় নখের ভিতরে কিন্তু চুন ঢুকে যায়। কাঁচা কাঁচা থাকতে ওই চুন যদি বের না করে ফেলেন, শুকাই গেলে ওই শুকনো চুনির নিচে চুন, ওযুর পানি যায় না, আপনার ওযু হবে না, নামাজও হবে না। এই সমস্ত টুকিটাকি কথা বিশ্ব নবী শিক্ষা দিয়েছেন। আর নবী মিসলুল ওয়ালিদি ওয়ালাদিহি, নবী আমাদের জন্য, সন্তানের জন্য আব্বা যেমন, নবী আমাদের জন্য তেমন। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে সালাম এগুলো বলার পরে ইহুদিরা হার খেয়ে গেছে, চলে গেছে তারা। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক কখনো আমারে কান ধরে টান দিয়ে উঠাই নাই, গাল ধরে টান দিয়ে উঠান নাই, আমাকে কখনো তো গায়ে হাত দিয়ে পিটান নাই। এবং হুজুর শিক্ষা দিয়েছেন, হুজুর বলে গেছেন, মানুষের মুখে মারবা না, কানে থাপ্পড় মারবা না। মানুষের ব্রেন হলো মাথার পিছনে, মগজ মাথার উপরে, গিলু হলো মাথার মাঝখানে, আর ব্রেন হলো পিছনে। কোনো ছেলের বাচ্চার মাথায় যদি বারবার মাথায় থাপ্পড় মারেন পিছন দিয়ে, ধীরে ধীরে ওর ব্রেন কমে যাবে, মুখস্থ শক্তি কমে যাবে, ওইটা বোকা বলদ হয়ে যাবে। এই জন্য মাথায় কখনো মারা যাবে না। মাথা বানাইছে আল্লাহ পাক হাত দিয়ে, বলেন সুবহানাল্লাহ। প্রমাণ করে আল্লাহ পাক অনেক ভালোবেসেছেন আমাদেরকে। যাকে যে ভালোবাসে তার অনেক ত্রুটি বিচ্যুতি সে চশমপুষি করে। অনেক ভালোবাসার মানুষ যারা ত্রুটি বিচ্যুতি কিছু করলেও ওটা না দেখার ভান করে, গোপনে গোপনে সেরে নেওয়ার চেষ্টা করে, এবং যদি ভুল হয়েও যায় সহজে মাফ করে দেওয়ার ইচ্ছা করে। আল্লাহ কাছে সৃষ্টি জগতে সব সৃষ্টিকে আমি ধ্বংস করে দেব, একটা আমি রাখবো না। এদের পুনরায় কেউরে নাও বানাইতে পারি, তবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি মহাব্বত করে, আবার তোমাদেরকে বানাবো। কারে কোন জায়গা থেকে বানাইছে একটু লক্ষ্য করেন। কয় যারে যেখান থেকে বানাইছি তার সমাপ্তি সেখানে ঘটবে, যারে যেখান আবার যারে যা দিয়ে যেখান থেকে বানাইছি তার সমাপ্তি সেখানে ঘটবে। রুহু বানাইছি রুহের জগতে, কাজে দুনিয়াতে কিছুদিন ঘুরাই ফিরে রুহুরে আবার জাগা মতো নেব। আর এই বডি বানাইছি মাটি দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে বানাইছি মাটি দিয়ে, এই মানুষের সমাধি মাটি পর্যন্ত শেষ। আর রুহু আইছে রুহের জগৎ থেকে দুনিয়ায় কিছুদিন ঘুরাইয়া আবার মাটির তল দিয়ে সেই রুহুকে রুহের জগতে নেবে। বিচার আচার সব রুহের উপরে হবে। এই বডি মাটি পর্যন্ত শেষ। হাসরের মাঠে এই বডিটা আর নতুন করে উঠবে না, ভিন্ন বডি আল্লাহ বানাইবেন, ভিন্ন বডি আল্লাহ বানাইবেন, থাকবে শুধু ভিতরে রুহুটা। ও দোস্ত, আমাকে আপনাকে এর ভিতরে ঘুরাইয়া আল্লাহ পাক জান্নাতে দেওয়ার ইচ্ছায় বহুত কৌশল অবলম্বন করেছেন। গুনার জগতে গুনাহ করব না এটা না, গুনাহ হয়েই যাবে। গুনাহ যে করব, যার কারণে আল্লাহ পাক জানি শুনি আমাদের জন্য তওবার দরজা খোলা রাখছে। বান্দা গুনাহ করবে আল্লাহ জানে, হাজার হাজার গুনাহ হবে আল্লাহ জানে। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক তওবার দরজা খোলা রাখছে। বলুন ঠিক কি ঠিক না? যদি তওবার দরজা খোলা না রাখতো তাহলে গুনার দরজাও খোলা থাকতো না। একটা গুনাহ আল্লাহ করাইতেন না। আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে আমি কোনো হুকুম চাপাই না। তোমার গুনার ভিতরে ছাড়িয়ে দিছি, গুনাহ করবে আর আমি মাফ করব না, তাহলে তোমার পর আমার জুলুম হবে। কথা কর না কেন? দরমিয়ানে কার দরিয়া তख्त বন্ধম কর দাই, দরমিয়ানে কার দরিয়া তख्त বন্ধম কর দাই, বাজমি গুই কে দামন তর মকুন হুশিয়ারে বাস। খেয়াল করেন, একটা ছেলে স্পিরিট বোটের মতো সাঁতার কাটতে পারে, 2-3 মিনিটের ভিতরে বকজুড়ি নদী পার হয়ে উপার চলে যেতে পারে, এত দ্রুত গতি। এই ছেলেটারে যদি হাত পাও বাঁধ দিয়ে নৌকোয় করে নিয়ে নদীর মাঝখানে ছেড়ে দিয়ে যদি কঞ্জে ডুবে গেলি গুলি করবো, বোঝেন নাই? সাঁতরাতে পারে স্পিরিট বোটের মতো, আর তারা হাত পাও বাঁধে ছেড়ে দিয়ে যদি কঞ্জে ডুবে গেলি উঠে গুলি করবো, এটা অন্যায় হবে না?
হাত পাও খুলিয়ে দিয়ে বলো যে শীতের মধ্যেও সাঁতরায় উপার যাতে না বলে গুলিয়ে উঠবো, তাহলে এটা কথা তাই। গুনার জগতে ছাইড়ে দিবেন আর গুনাহ করবেন, আর গুনাহ করার পরে আল্লাহ মাফ করবে না, মাফের দরজা বন্ধ রাখবে, এটা ওই রকমই কথা। গুনার মধ্যে ছাইড়ে দিয়ে কয় গুনাহ করতে পারবি না, তাহলে এটা জুলুম হবে। আল্লাহ কয় গুনার জগতে গুনাহ হবেই হবে, গুনাহ হয়েই যাবে, তবে আমার পক্ষ থেকে দরজা খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী উম্মতরে বলে দাও, হে আমার বান্দারা নিরাশা হইও না, ও যুবক নিরাশা হইও না। সারা জীবন যত গুনাহ করেছো আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ, নিরাশা হইয়েন না, আল্লাহর দরজা খোলা আছে। আল্লাহ দৈনন্দিন ডাকতে থাকে বাজ আ হারাচে হাসতে বাজ আ গর কাফের গবরো বুত পুরুষতে বাজ আ সতবার আগার তওবা শিকাস্তে বাজ আ। 100 বার তওবা ভঙ্গ করেছো, চলে আসো, আবারও তোমারে ক্ষমা করে দেব, আবারও তোমারে ক্ষমা করে দেব। একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মানুষ গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, আবার সেই গুনাহ করে। খেয়াল করেন, আমরা এরকম করতেছি না? মানে কি, গুনাহ করি আর গুনার ভাগে ভাগে তওবা করি। সুদে টাকা গনে গুনাহ গনে ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। ঘুষে টাকা গনে আর আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। দাড়ি কাটে আর পচে পচে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। বিড়ি খায় আর টানে টানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। সুখ টাইতে ছাড়িয়ে দিও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। খাচ্ছেন, গুনাহ করতেছেন না তওবা করতেছেন, গুনাহ থেকে ফিরতেছেন না। লাস্টে যেদিন গুনাহ থেকে তওবা করার পরে আর গুনাহ করবেন না, আর ওই গুনাহ করবেন না, আল্লাহকে আমার বান্দা এতদিন যে গুনাহ করছে ওটা না বুঝে করছে, শেষে যে তওবা করার পর আর করেন নাই, আল্লাহ বলবে এখন বান্দা বসছে তওবা করছে, ওর সব মাপ। এতদিন গুনাহ করছেন আর তওবা করছেন, আবার ভাঙছেন, আল্লাহ তাআলা ধরে নেবে যে বান্দা বোঝে নাই বিদায় গুনাহ করছে। যেদিন গুনাহ থেকে তওবা করার পরে আর করবেন না, সেই দিন বলবে যে আজকে আমার বান্দা বুঝিয়ে তওবা করছে। কত বড় মেহেরবান আল্লাহ! আল্লাহ পাক মাফ করার জন্য রেডি। এজন্য আল্লাহ পাক বলেন আর বেশি বাড়বো না, বেশি চাবাতে গেলি পারে সেবার তৃতীয়বার জীবনে। এরপরে আল্লাহ পাক বলতেছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। গুনার জগতে তোমাকে শয়তানে 2 প্রকার গুনাহ করাবে। কয় প্রকার? কবিরা আর সগীরা। একটু বলেন, কবিরা আর সগীরা, বড় গুনাহ আর ছোট গুনাহ। বড় গুনাহ আর ছোটটাও গুনাহ। একটু বলেন না, বড়টাও গুনাহ ছোটটাও, দুইটাই গুনাহ, দুটেরই একই বিচার। কবিরা গুনাহ যে টাইম জাহান্নাম, সগীরা গুনাহ সেই টাইম জাহান্নাম। কেন? 1 কেজি পায়খানা নাপাক, 1 তোলা পায়খানা তো নাপাক না, কিন্তু সরছে সগীরে গু অল্প টুকি জামাই ডলি আস্তে আস্তে নামাজে দাঁড়ায় যাবেন, যাই যাচ্ছে। তো 1 কেজি পায়খানাও যেমন না পাক, একটু না পাক পায়খানাও যেমন না পাক। 5 হাত লম্বা একটা কেউটে সাপে কামড় দিলি মানুষ মরে। 1 বিঘেতে একটা কেউটে সাপের বাচ্চায় কামড়ালি তো মরে না? মরে। ওটা দিয়ে সগীরে সাপ। কবিরে সাপে কামড়ালিও যেমন মরে, সগীরে সাপে কামড়ালিও যেমন মরে, তেমনি কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, সগীরা গুনাহ 7000 বছর। এই সবই আল্লাহর নাফরমানি। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন হাত দিয়ে মোহাব্বত করে, এই জন্য মানুষকে যথাসাধ্য বাঁচায় নেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা অপশন দিয়েছেন। সেটা হলো সগীরা গুনাহগুলো আমি মাফ করে দেব, কবিরা গুনার দায়িত্ব তোমরা নাও। খেয়াল করেন না? খেয়াল করেন, আবার খেয়াল করেন। আল্লাহ কয় তোমার জীবনে যত সগীরা গুনাহ হবে এগুলো আমি মাফ করে দেব, এর জন্য তওবা করা লাগবে না। কবিরা গুনাহগুলো তোমার দায়িত্ব, তুমি ওই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এখন আপনি হয়তো বলবেন যে আল্লাহ এই ডেটা কেমন হয়ে গেল না, কবিরা গুনাহগুলোর দায়িত্ব তুমি নাও, সগীরা গুনার দায়িত্ব আমাকে দাও। আল্লাহ কয় ওটা সহজ মনে করো না। এদিক তাকান, বড় চাইরাতে একটা সাপে যদি মানুষকে দংশন করতে যায় ফনা তোলে না? ফস করে একটা শব্দ হয় না? সাপটা যদি বড় হয়, ফনাটা বড় হয়, ফসটা জোরে হয়, কানে আসে, চোখে পড়ে, দেখে লাভ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়, ঠিক না? আর ছোট্ট একটুক একটা সাপ, ওর ফনাই বাকি, ওর ফোস বাকি, ও প্যান্টের মধ্যে ভেসায় থাকতে পারে, জাঙ্গের মধ্যে ডুয়ে বসে থাকতে পারে, জুতোর মধ্যে ডুয়ে বসে থাকতে পারে, ও ল্যাপের মধ্যে যে রয়েছে, বালিশের তলে রয়েছে, ও জায়গাতে তলে মারি দিলি তো মরে যাব। বড় ডাকতে বাঁচা সহজ, ছোট ডাকতে বাঁচা সহজ না, ঠিক না?
ওর হাত থেকে বাঁচা যায় না। এই জন্য আল্লাহ কয় সগীরা গুনাহ যে কিভাবে কিভাবে হয়ে যায় তা তুমি টেরও পাবা না, ওর থেকে বাঁচা তোমার কঠিন হয়ে যাবে, ওইটা আমি দায়িত্ব নিলাম। ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে নিজেকে নিজে বাঁচায় রাখতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ হবে আমি আল্লাহ বিনা তওবায় মাফ করে দেব। একটু কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ একেবারে খালি খালি মাফ করবা? কয় না একটু কিছু লাগবে, একেবারে খালি খালি মাফ করবো না। কয় তাহলে কিভাবে মাফ করবা? আল্লাহ কয় আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সিস্টেমটা হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, নামাজের স্বভাব হলো ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নামাজের চাইতে বড় নেক কাজ নাই। যত নেকি হবে তত গুনাহ কমে যাবে, যত নেকি হবে নেকিতে গুনাহ খেয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়বা, নামাজের 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে এর জন্য তওবা করা লাগবে না, বিনা তওবায় সব শেষ করে দেওয়া হবে। বিশ্বনবী বলেন আমার হাতের দিক তাকান, মাঝে মাঝে দেখায় আমাদের হাতের দিক তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁকা করলে ফাঁকার সেটিং এভাবে হয়, সবগুলো ফাঁকা এক সাইজ না, এটার থেকে এটা একটু বড় না, এরপর এগুলো ছোট ছোট ধরে নেন সমান সমান। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, হুজুর বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজর, শাহাদত আঙ্গুলের মাথায় জোহর, মাঝখানে মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। জি, এইটার মাথায় ফজর, এইটার মাথায় জোহর, আসর মাগরিব ইশা, এইটা যদি ইশা হয় এইটা যদি ফজর হয়, এই জায়গা ফাঁকা, গোটা সারা রাতের লম্বা ফাঁকা, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা পড়বে হাতের আঙ্গুলের ফাঁকার মতো 2 ফাঁকার মাঝখানে যত সগীরা গুনাহ হবে 2 নামাজের মাঝখানে সমস্ত সগীরা গুনাহ 2 নামাজের ওসিলায় আল্লাহ ক্ষমা কইরা দিবেন। 1 নম্বর। 2 নম্বরে ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, আজকে জুমার নামাজ পড়েছেন, আগামী শুক্রবারে জুমা, মাঝখানে কয় দিন? মাঝখানে 6 দিন 7 দিন, 2 রকম হয়ে গেছে, 7 দিন 6 দিন, জীবন ভর এই সপ্তাহ গুনিয়ে আসতেছি 7 দিনই, তা তো শুক্রবার সহ, তাই 2 শুক্রবারের মাঝখানে কয় দিন, তাই কথি যে 2 দল হয়ে গেছেন। তালি হুজুররা এবার 10 দল 11 দল কিভাবে মেলবে কন? সাগ্যটা আম্মাবাদ। 2 শুক্রবারের মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় সব মাপ, কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস মনে হয় এই জেন্টেলরা পাইছে এই হাদিসটা, এই জন্য সপ্তাহে ওক্তীয় নামাজ পড়ে না, 2 শুক্রবার পড়ি টড়ে মাফ করে করাই টড়ে সাফ করে আইটি চলে আসে বাড়ি। দেখেন না একদল আছে মসজিদি সভাপতি সিগারেটারি, মসজিদি ওক্তীয় নামাজ এক ওক্ত নাই, শুক্রবারে আগে আগে যে গোল হইয়া আর ইমাম বরাবর যায় নামাজ বিছাইয়ে ব্যাঙ্গের মতো ফুলিয়ে বসে। সাবধান, সিগারেটারি তো সিগারেট খাতি খেতে আগাগোড়া গন্ধ হয়ে গেছে, তারে বানাইছে মসজিদের সেক্রেটারি। এরা সেক্রেটারি বানাবেন কে? পয়সা বেশি দেয়, টাকা বেশি দেয়, সেই জন্যই মসজিদের সভাপতি সেক্রেটারি হবে। মসজিদ মহল্লায় সবচাইতে দিনদার আল্লাহ ওয়ালা মানুষ যেটা সেইটা, যদি আলেম থাকে তাহলে আলেম হবে, যদি তা না হয় জেনারেল শিক্ষিতদের ভিতরে যারা নামাজি দিনদার পরহেজগার, যারা সুদ ঘুষ খায় না, দুর্নীতি করে না, বিড়ি সিগারেট খায় না, 2 নম্বরই করে না, এমন একটা পুত পবিত্র মানুষকে সভাপতি সেক্রেটারি বানাবেন। পয়সা বেশি দেয়, ছাদ করে দিচ্ছে, ফ্লোর করে দিচ্ছে, টাইলস দিচ্ছে, ইমামের বেতন দেয়, খাতি দেয়, এই জন্য উনি সভাপতি, বড় ডোনার, এই জন্যই সভাপতি। ওরে যাই আবার বসে সে শুক্রবারে ইমাম বরাবর পিছনে, এই ইমাম বরাবর পিছনে বসবেন না। ইমাম বরাবর পিছনে বসলে বিপদ। ইমাম সাহেবের যদি নামাজের মধ্যেই অজু ছুটিয়ে যায়, 1 রেখাত হওয়ার পরে অজু ছুটিয়ে গেছে, বাই ছাড়িয়ে দিয়েছে, এবার মুসল্লিকে তো আর বাই ছোটে নাই, তাহলে মুসল্লিকে নামাজ আছে, ছুটছে খালি ইমামের, তাহলে ইমামের কারণে তো নামাজ সবাই অজু ছোটে নাই, ইমামের নামাজ যে ছুটিয়ে গেছে বিধায় সবার নামাজ ছুটবে না, সুযোগ আছে। ইমাম সাহেব বরাবর পিছনে যে আছে তারে ওই জায়গা দাঁড়াই দিয়ে উনি পিছনে চলে যে অজু করে এসে পিছনে দাঁড়াবে, নামাজ ঠিক থাকবে, বাকি মুসল্লিকে টের পাতি দেবে না। এন্ড যে সভাপতি সেক্রেটারি ইমাম বরাবর পিছনে দাঁড়াইছেন, শুকুর আলী মুসল্লি, খালি শুক্রবারে পড়ে, ওক্তীয় নামাজ পড়ে না, খালি শুক্রবারে পড়ে শুকুর আলী। এই শুকুর আলী মুসল্লি বরাবর পিছনে, উনারে তো ভিতরে জাল খেয়েও দিলে টালিব বেরোয় না,
বোমা মারলে একটু বা বেরোয় না, সুরকিরাত কিছু জানে না, ও দাঁড়াইছে বরাবর পিছনে। ইমাম সাহেব যদি আদরে টাইনি নিয়ে বাহিটুক আপনি ভরান, তা ইমাম সাহেব তো বাই ছাড়িয়ে দিয়েছে, ও দেবে আইগিয়ে পায়খানা করে দেবে। ও তুমি ও জায়গায় কেন দাঁড়াবা, পয়সা বেশি তাইতি। উচিত কথা কবরে মাসি, তাই আর একবার কামার গিরাম আসি আর না আসি। যে জায়গায় ঝামেলা আছে সাফ করে ফেলেন। মহল্লার একটা ফকিরও যদি হয় দিনদার, সভাপতি সে হবে। এটা ধর্মীয় প্রতিষ্ঠান। আপনার স্কুলের সভাপতি আমি হতে যাচ্ছি না, আপনার কলেজের সভাপতি আমি হতে যাচ্ছি না, আপনি এ জায়গায় সভাপতি হতে আসবেন কে? যারা যে মালের ব্যবসা করে তারা সেই মালের ভালো মন্দ বোঝে। আপনি তো এই মালের ব্যবসা করেন নাই, আপনি পড়ছেন অন্য জগতের, সেই জগতে যা আছে তাই হয়ে বেড়াবেন। সাপ্তাহিক মুসল্লি যুবকরা আজকে যাইয়া সামনে শুক্রবারে যাই মুসল্লির ওই যিনি বইছে ওরা মুরব্বীর বসতে দেবে না। যুবকরা তো সমন্বয়ক পাল্টি, ওরা সমন্বয় করতে গেছে, পিছনে যাইয়ে কইতেছে যে কাকা আপনার টুপিতে মুতির গন্ধ। হ্যাঁ শয়তান, মাঝে কথা বল, টুপিতে এবার মুতির গন্ধ হয়। পরে নামাইয়ে শুয়ে দেয় যে সত্যি পিসাবের গন্ধ। আরে মনা অতিও পারে, টুপি ছিল তোষকের তলে তোর বুন্ডি বুনে মুতিয়ে দিয়েছে সব টুকের পরে। এই বিটিকে জ্বালায় নামাজ, এমন দোষ হয়েছে বিটিকে। উনি গত শুক্রবারে নামাজ মাঝে তার টুপির দরকার, টুপি নিয়ে তুই চলে টেবিলের পরে ফ্যানের বাতাসে পড়িয়ে গেছে, যাবে কোন জায়গায়, বিটিরা ধরে তোষকের তলে তুই দিয়েছে, বাচ্চা পেশাব করে দিয়েছে, তা মুতি ভিজে গেছে। দোষ সব বিটিকে জ্বালায়, মসজিদ আসার কায়দা নেই, দাতাল। তুই ডেলি ওক্তে যদি আসতি তা তো টুপিতেই অ্যাক্সিডেন্ট করতো না, কথা কন না কে? তাহলে যায় নামাজ, টুপি পাল্টায় আসি, টুপি পাল্টাতে গেছে, নামাজ টামাজ সব হয়ে গেছে। এই শুকুর আলী মুসল্লি হওয়া যাবে না, সপ্তাহে 2 দিন না, ওক্তিও 5 ওয়াক্ত, তারপরে 2 জুমা, খেয়াল করেন। এরপরে 3 নম্বর আর একটা ফিল্টার আছে। আগে আমাদের দেশে এই আয়রনের টিউবওয়েলের আয়রনওয়ালা পানি ফিল্টার করার জন্য মাইটিয়ে ফিল্টার বানাইতাম, মনে আছে নাকি কে দিকে? সেই প্র্যাকটিস আছে নাকি কে? আমার মনে আছে, কলস দিয়ে না, হাঁড়ি দিয়ে, কলস দিয়ে, তো 4-5টা হাঁড়ি ব্যবহার করতে হতো। 5টা হাঁড়ির 1 নম্বরে উপরের একটা হাঁড়ির ভিতরে থাকতো টিউবওয়েলের আয়রনওয়ালা পানি, ওর তলা ছিদ্র, ওই বরাবর নিচে আর একটা হাঁড়ি, তাতে দেওয়া থাকতো বালু, তার তলাও ছিদ্র, তার নিচে আর একটা থাকতো, তাতে থাকতো কয়লা, ওটার নিচেও ছিদ্র, ওর নিচে আর একটা থাকতো, তাতে থাকতো পাথর, এর নিচেও ছিদ্র। এই 3টে ফিল্টারিং 3 হাঁড়ি ফিল্টারিং হইয়া নিচে যাইয়ে ভালো হাঁড়িতে জমতো, ওইটা আয়রন আর্সেনিক লবণ মুক্ত, খুব সুন্দর একটা ডিস্টিল ওয়াটার হয়ে যেত। ঠিক না, মনে আছে না? সেম কোয়ালিটি, সারা বছর গুনাহ করবেন, আয়রন আর্সেনিক, সুদ ঘুষ দুর্নীতি, ফাঁকিবাজ মাগিবাজ লম্পটি লুচ্চমি যা কিছু করছেন, এই ফিল্টার করার জন্য আল্লাহ তাআলা 3টে ফিল্টার দিয়েছে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, এটা হলো বালির হাঁড়ি, 5 ওয়াক্ত নামাজ বালির হাঁড়ি, এটাও ফিল্টার হয়ে আসছে। এরপরেও যদি কিছু থাকে, 2 নম্বর কয়লার হাঁড়ি, সেটা হলো 2 জুমা। 3 নম্বরে পাথরের হাঁড়ি, 2 রমজান। এই 2 রমজানে যদি রোজা রাখেন, রমজানের ঈদের পরে বান্দা যখন ঈদগায় যায়, রজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, বিশ্বনবী বলেন ঈদগাহ থেকে সে বাসায় ফিরে গেল কেমন যেন তার মা আজকে তাকে ডেলিভারি করছে, তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। 3 নম্বর ফিল্টার হয়ে গেছে, কতক্ষণ। এবার শুধু বালির হাঁড়িতে ফিল্টার হয়েছে, দেখবেন যে ওই পানির মধ্যে কিছু কিছু আয়রন রয়ে গেছে। এরপরে কয়লার হাঁড়িতে ফিল্টার হয়েছে, ওই জায়গা ধরে বসবেন, দেখবেন যে কিছু কালচে ভাব আছে। যখন পাথরের হাঁড়িও ফিল্টার হয়ে নিচে নেমে যাবে, তখন আর কিচ্ছু থাকে না। সেম কোয়ালিটি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিছু কিছু থাকতে পারে, 2টা জুমা পড়ছেন, তারপর একটু কালচে ভাব থাকতে পারে। 3 নম্বরে রমজানে রোজা রাখবেন, একেবারে ফ্রেশ। শর্ত হলো ইজাজ তানাবাল কাবায়ের, এগুলো যে ফিল্টার করে, এ শুধু সগীরা গুনাহ মাফ করে, কবিরা গুনাহ আপনার জিম্মায়, কাজে আমাকে আগে নিজের দায়িত্বে কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। কবিরা গুনাহ কি কি ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সাবানোর সময় নাই, শুধু হেডলাইন বলে দিয়ে যাই, নামগুলো বলি। 1 নম্বর কবিরা গুনাহ শিরিক, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা। মুসলমান হইও শিরিক করে, বাবার দরবারে মান্নত করে, বাবা ছেলে দেবে, খাজার দরবারে মান্নত করে, খাজা ছেলে দেবে। দুঃখ যা লাগে আর কারে কি কব। এই নির্বাচনে হুজুরের দল হইয়া মূর্তি মন্দিরই যাইয়া সে জায়গা যে তাদের সাথে লিয়াজু করে, ভোটের জন্য আট্রসি যাইয়া, চন্দ্রপাড়া যাইয়া, খাজা বাবাকে দরবারে যাইয়া, মাছ ভান্ডার যাইয়া, এই সমস্ত হুজুররা
ভোটের জন্য কি বলা হয় নির্বাচিত হওয়ার জন্য সেই জায়গা গেছে দোয়া চাইতে জন্য দোয়া করতে ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম বহু ভালো হুজুর আছে ফাঁকে দুনিয়াটার কারণে শুয়ে যাবা বালিশ ছাড়া কোথায় যাবা তার ঠিক নাই আর বেশি কিছু করলাম না রাজনীতি আজ আমি কোনোদিন করি না আজও করলাম না যেটুকু করলাম ফেরত নিলাম আল্লাহু আকবার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা 2 নম্বরে কুফরি গুনাহ করব না শিরকের মধ্যে আরেকটা আছে শিরকের ভিতরে ইবাদতের শিরিক ইবাদত করে মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ করা এটার নাম শিরিক ফিল ইবাদত আমি ওয়াজ করি ওয়াজ আমার ইবাদত এই ইবাদত ওয়াজের মধ্যে আমার বিভিন্ন লৌকিকতা কইরা আপনাদের থেকে প্রশংসার লোভ করা আমার ওয়াজে আপনারা লাইন পেয়ে যাবেন হিদায়াত পাবেন আমি খালি হাত ওয়াজের পরে নামার পরে কান খাড়া রাখি দেখি প্রতিক্রিয়া কেমন আসে বলতেছে আজকে চাড়া দিয়া দেশে ছুয়াই ফেলছে কুইয়ে ফাটাফাটি ওয়াজ হয়েছে আর আমি খালি খুশিতে ফুলি আমার ওয়াজরে আপনাদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য সুন্দর সুন্দর গজল বানাইয়া কথারে ঘুরে ফিরেছে গজলের দ্বারা নিয়ে একটা সুখ টাইনতে ছাড়িয়ে দেই গজল ওয়াজের মধ্যে কোন জায়গা দরকার একটা বাংলা অক্ষর তারে সুর দিয়ে টানতি টানতি আধা মিনিট তার মধ্যেই খেয়ে ফেলাই দেয় ও গো মা এত অনেক মারে টানার কি দরকার মা বুড়ো মানুষের বাড়িতে আর দুটো নিয়েছ কেন এর মধ্যে 4টি ভাষা কথা কোয়া যায় আল্লাহর ফজলে বাংলাদেশে আমাদের আকীদায় যারা তারা 1 ঘন্টায় যে ওয়াজ করে ওই টানা পার্টি 3 ঘন্টায় সে কথা কয় না অত ভঙ্গি সঙ্গী বাদ দেন ওয়াজ করতে আসে বোরকা একটা গায়ে দিতে হবে ওই সৌদির বোরকা সোনালি ফেরেম রুমাল একখান উপরে দিয়ে তার উপরে টায়ার একখান ফেসাতে হবে ল্যাপটপ 2-3 ডায়েরি 3-4 সাথে পাইক পেয়াদা কয়ডা সেই কায়দা বাইদা সাজগোজ সেই চশমা কায়দা করে এরপরে আলাদা নিজস্ব ইউটিউব চ্যানেল চ্যানেল সব বন্ধ আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে এই সবগুলো ভঙ্গি তোমারে ভাইরাল করবা ভাইরালের কি দরকার ভাইরালের যারা আছে তারা শুনুক অত ভাইরালের দরকার আজও আল্লাহর ফজলে এটার মধ্যে আবার রিয়া হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুক এখনো পর্যন্ত আমি কার্ড তৈরি করি নেই বিজিএফ কার্ড তৈরি করি বিজিএফ কার্ড না কি কয় ভিজিটিং কার্ড তা কোথাও দিতে পারছি না ভিজিটিং কার্ড আজও বানাই কি দরকার আছে আবার ভাইরাল আমার যতটুক ডাকে সাতটুকের মধ্যে আমি বলবো উচিত কথাগুলো উম্মতরে পৌঁছাই দিতে হবে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব হুজুর গহরডাঙ্গা রুহুল আমিন সাহেব চৌমনি হুজুর কাশিনী হুজুর সুটপার হুজুর রহিমাহুল্লাহ নানুপুরি হুজুর যশোরে হুজুর এনাদের বয়ান শুনেছি সব কিছু রাহ গই রুসমে জাজা রোহে বিল্লা লি না রহি ফলসফা রাহ গই তালকিনে গজালি না রহি রুহে বিলালি নাই আজানের রসম রয়ে গেছে আজান দিতি আজানের টানতি কারে টানতিছে তাই ভুলি গেছে হাইয়া আলাল ফালাহু আকবার কারে টানতিছে মনে নাই সে হু আকবার মারি গেছে বঙ্গির টানতি এগুলো সব শিরিক ফিল ইবাদত দান করে আমার নামে মারহাবা শিরিক ফিল ইবাদত হজ করে আইছে আমার নামে শুরুতে আলহাজ লেখলো না কেন এই অভিমান করা শিরিক ফিল ইবাদত আপনি তো নামাজ পড়তেন না এখন যে নামাজ পড়েন মসজিদে আসেন বিটি গে জ্বালায় বাড়ি থার কায়দা নাই তাহলে মসজিদে আইসে নামাজ পড়তে আল্লাহ জ্বালায় না কাকে জ্বালায় বিটিকে জ্বালায় শিরিক ফিল ইবাদত এই নামাজে কোনো নেকি হবে না দাড়ি তো রাখতেন না এখন যে দাড়ি রাখছেন এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয় তাহলে এ দাঁড়িয়ে আল্লাহ কি কয় সেজন্যই না মানসি কি কয় সেই জন্যই রাখছে এর নাম শিরিক ফিল ইবাদত কতক্ষণ এইগুলো খুব সতর্ক থাকা খুব সতর্ক উদ্বতুল আকামের মধ্যে দেখবেন থানবী রহমতুল্লাহ লাগছে আর নাসু কুল্লুহুম হালকা দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল আলিমুন শুধু আলেমরা ভালো আছে শুধু আলেমরা ক্ষতির মধ্যে না কিছুদিন আলেমকে নাড়াচাড়া করে দেয় যে এর মধ্যেও ঝামেলা 3 মৌলবী 13 দল শেষে কয় ওয়ালা আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওই মৌলবীরাও সুবিধে না শুধু 2-4 মৌলবী যারা আমল করে আবুল বাশার সাহেব এই যে হুজুরির মতো এনাদের মতো 2-1 জন ভালো আছে এনাগো কদিন নাড়াচাড়া রে কয় যে না
বলে আমিলুনা কুল্লুহুম হালকা, এ আমল যারা করে ওরাও হালকা। হালকা মানে পাতলা না, হালকা মানে ক্ষতিগ্রস্ত। শুধু ইল্লাল মুখলিসুন, মুখলেসরা একটু ভালো আছে। মুখলেসরা একটু, মুখলেস মানে যাদের মধ্যে ইখলাস আছে, আল্লাহর জন্য করে, এরা একটু ভালো। কতদিন কয় মুখলেসরা নিয়ে ঘুরিয়ে ঘুরে বল মুখলিসুন আলা খতারি রাজি, এই মুখলেসরা দি বড় বিপদের মধ্যে। আমি যে এত ফাঁকা ফাঁকা কথা বলছি, আমার নিজের নিজে মেলা কিছু মনে হতেছে আমি সর্বনাশ, আমি সর্বনাশ, আমি নিজে সর্বনাশ। সকলের কাছে সকলের দোয়া, সকলের জন্য সকলের দোয়া, আমরা যেন কিয়ামতে দুনিয়ায় ইবাদত করি কষ্ট করে, হাসরে যেন খালি হাতে না উঠতে হয়। কিছু করে টরিয়ে সব মানুষের জন্য করলাম, মসজিদ করে নিজের নাম বাপের নাম, মাদ্রাসা করে নিজের নাম বাপের নাম, ঈদগাহ বাউন্ডারি দিয়ে নিজের নাম বাপের নাম, স্কুল করে নিজের নাম বাপের নাম, কলেজের নাম কলেজ বানায় নিজের নাম বাপের নাম, একটু ব্রিজ কালভার্ট বানালি সে জায়গায় এখন ব্যানার টানায় দিতে হবে আমরা কয়বার বেটা করছি। এই যে শিরিক, এর নাম শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। যে আল্লাহর সাথে ইবাদতের মধ্যে শিরিক করে তার সব ইবাদত বাতিল। 1 নম্বর শিরিক কবিরা গুনাহ, 2 নম্বরে কুফর, নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করার নাম কুফর। ভালো খানা দানাকে বলবেন আলহামদুলিল্লাহ, পোশাক পরবেন নতুন পোশাক, দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহ হিল্লাযী কাসানি মা ওয়ারা বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি, দোয়াটা পড়েছেন কোনোদিন? নতুন লুঙ্গি বললে যে এই দোয়াটা ভর্তি হয়, নতুন জামা পায়জামা শাড়ি চুরি পরলে এই দোয়া ভর্তি হয়, জানেন কোনোদিন? কোনোদিন শুকর আদায় করেন নাই। এই দোয়াগুলো মুখস্থ করতে হয়, শুকর আদায় করতে হয়। আল্লাহ 2 নম্বর বেদাত। বেদাত বড় কঠিন, এর ইবাদতের মতো মনে হয়, আসলে ইবাদত নাই, এলে সর্বনাশের গুড়া। বেশি বললাম না। 3 নম্বর হয়ে গেছে বড়, এই 3টে নাম হলো আকবারুল কাবায়ের। এরপরে দাড়ি কাটা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, না পড়ারটা কবিরা গুনাহ, কিন্তু নামাজ না পড়লে এক ওয়াক্ত নামাজ না পড়লে কয়টা কবিরা গুনাহ এ নাই, এর ব্যাখ্যা আবার আলাদা, এ বলার সময় নাই। মিথ্যে কথা কবিরা গুনাহ, গীবত শিকায়ত কবিরা গুনাহ, জিনা ব্যভিচার করি কবিরা গুনাহ, চুরি ডাকাতি কবিরা গুনাহ, মদ গাঁজা এবা কবিরা গুনাহ, টাকনুসিয়া প্যান্ট পাজামা পরা কবিরা গুনাহ, খ্রিস্টান মার্কা অমুসলমানদের কাটিংয়ে চুল কাটানো কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, বেপরদা করা কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহ থেকে বাঁচেন। আল্লাহ কয় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আমাদের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সগীরা গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের তওবা নসিব করে এবং একেবারে বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। মাসের নাম রজব মাস, আমরা বেশি বেশি দোয়া পড়বো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখানে যারা বসা আছেন সবাইকে রমজান মাস পাবেন বলে গ্যারান্টি আছে? এর মধ্যে কেউ কেউ চলে যেতে পারি কি পারি না? দোয়া আল্লাহ, গত রমজান থেকে 10 মাস হয়ে গেল চলে গেছে, একদিন জন বাঁচায় রাখছে, আর 1টা মাস পরে রমজান, তুমি আমাকে রমজান মাসে পৌঁছাই দাও। রমজান মাস পেয়ে আবার মরণের দোয়া করবেন না, রমজান পাইছি তো এই রমজানেই মারিয়ে দাও, তা যেন কইেন না। কবেন যে আল্লাহ জীবনে অনেক রমজান নসিব করো, অনেক রমজান পাইতে চাই। মুমিনের জন্য লম্বা হায়াত নিয়ামত, আর কাফেরের জন্য লম্বা হায়াত গজব। আপনি যতদিন বেঁচে থাকবেন ততবার বেশি আল্লাহ বিল্লে করলেন, নামাজ পড়লেন, তাহলে মুমিনের জন্য এটা ইনকাম হলো না? এই জন্য মোমেন লম্বা হায়াত কামনা করবে, আর কাফেরের জন্য লম্বা হায়াত গজব। যতদিন বেঁচে থাকবে ততদিন সে গুনাহ বেশি কামাই করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করে। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আল্লাহ না মানায় না, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। আয় রব্বুল আলামিন, রাতের এই গভীর পর্যন্ত হক্কানি রব্বানি ওলামায়ে কেরামরা অনেক অনেক সুন্দর আলোচনা করেছে। অবশেষে আমি মূর্খ আনপড় গুনাহগার যা পারছি বুঝেছি আলোচনা করে এলোপাতাড়িভাবে যা পারছি বলে আল্লাহ আপনার নেককার বান্দা বান্দীদের সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন।
যত গুনার আলোচনা করেছি সব গুনাহ আমরা করে থাকি, যে সকল অপরাধ আলোচনা করেছি সবই আমরা করে থাকি। কতবার তওবা করেছি, নফসর শয়তানের কাছে মোটে পারি না, হেরে যাই। আজকে আপনি শেষবারের মতো ক্ষমা করে দেন, আখেরিবারের মতো ক্ষমা করে দেন। আমাদের তওবাকে তওবাতুন নসুহা হিসেবে কবুল করে নেন। আমাদের আপনজন মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলকে আল্লাহ মাফ করে দেন। সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দেন। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দেন। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন। ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করেন। আয় মেহেরবান আল্লাহ, এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নেন। মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে কবুল করে নেন, ছাত্রবৃন্দকে কবুল করে নেন। আয় আল্লাহ, এখানে যারা পড়ছে তাদের হক্কানি রব্বানি হাফেজ আলেম বা আমল বানায় দেন। এলাকার জনগণ মাদ্রাসাকে ভরপুর মহব্বত করে সাহায্য করে। দেশ বিদেশ থেকে টাকা দিচ্ছে, এলাকার অনেক ছেলেপেলেরা প্রবাসী আছে, তারা প্রবাসী থেকে টাকা পাঠায়। রব্বুল আলামিন সকলের দান আপনি কবুল করে নেন। দানকারীদেরকে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়েন। দুনিয়ায় সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করেন। অনেক রুগীরা দোয়া চেয়েছে, অনেক বিপদগ্রস্ত দোয়া চেয়েছে, সকলের নাম বলা সম্ভব না, আপনি জানেন। আয় আল্লাহ, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে সকলের নেক আশাগুলো পূরণ করে দেন। অসুস্থ রোগীদেরকে শেফা দেন, সুস্থ করে দেন। অনেকে মিথ্যা মালি মামলার শিকার হইয়া হয়রান হয়ে ঘুরছে, আল্লাহ তাদেরকে মিথ্যা মালি মামলার হয়রানি থেকে হেফাজত করেন, তাদেরকে নিরাপত্তা দান করেন। যারা এই জাতীয় ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন, তাদেরকে সেখান থেকে ফিরে থাকার তৌফিক দান করেন। আয় মেহেরবান আল্লাহ, আমাদের সবাইকে রজব ও শাবানের বরকত নসিব করেন। মেহরবানি করে আমাদের সবাইকে রমজান মাসে পৌঁছাইয়া দেন। জীবনে অনেক অনেকবার রমজান মাস নসিব করেন। রমজানের হুকুক আদায় করে সব ইবাদতগুলো সঠিকভাবে পালন করা তৌফিক দান করেন। আয় মেহরবান আল্লাহ, আমাদের সকলকে জীবনে একটা বার হইলেও হজ উমরা করা তৌফিক দান করেন। যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, অসুস্থ করে হাসপাতালের বেডে ঘরের বিছানায় দীর্ঘদিন ফেলে রেখেন না। আয় আল্লাহ রব্বুল আলামিন, হায়াত শেষ হয়ে গেলে অল্পের মধ্যে ঈমানের সাথে তুলে নিয়েন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।